সবাই নাকি ঈদ খাইতে গেছে, সবাই কোরবানি কাদার ভিতরে। আমার তো বাড়িতে যেতেই ভয় করে, গ্রামে যাওয়াটাই কষ্ট। তবে আগে যে কষ্টটা হতো এখন কিন্তু এটা না। আমরা ছোটবেলায় যে কষ্টটা করছি, তাই না? ছোটবেলায় কি কষ্ট করছে কত, যে পরিমাণ কাদা হইতো গ্রামে। যদি থাকতো গরু, বেটা কিসে মজা বেটা, সারাদিন ঘরের মধ্যে বসে দেওয়া লাগতো। এবার বিকালে যদি দেখতাম একটু একটু ভালো, ওই বাজারে একটা দোকান থাকতো দুই তিনটা, ওই দোকানে যাই যদি একটু বসা যাইতো তাহলে মনে করি একটু ভালো লাগতো। নাহলে সারাটা দিন ঘরে বসে বসে কি। তবে একটা দিন মাছ ধরতাম, কারেন্ট জাল দিয়ে মাছ ধরতাম, এটা ভালো ছিল। কারেন্ট জালে মাছ পাইতাম, বড় বড় মাছগুলা খাইতে ভালো লাগতো। পেট পেট ভরা পুঁটি মাছের ডিম থাকতো, ঠিক না? এই জিনিসটা ভালো থাকতো। কিন্তু ওরে ভাই যে কষ্ট। হ্যাঁ, আমাদের কাদা ছিল না, এটা ঠিক। আমাদের তো পাশে, তাও যে কাদা, ওই রাস্তা পর্যন্ত উঠতেই খবর হয়ে যেত। রাস্তা পর্যন্ত উঠতেই খবর হয়ে যেত। তারপর একটা জিনিস, ওই সময় খাবার খাইতাম, তরকারির ভিতরে ছিল কলমি শাক আর হাইসা শাক। হাইসা শাক ছিল, এই ছিল হাইসা শাক ছিল, কক্সবাজার হয়। এই ক্লাস শুরু করস না কৃষক, প্রতিদিন দেখা যায় না কমেন্ট। না, ওই হাইসা শাক ওইটাই খাইতাম রান্না করে। বর্ষার সিজন তরকারি দুইটাই ভিতরে বেশ ছিল। কাইটে আনতাম, ওইরকম মা কইতো যা কাইটেলে, এরকম তা কাশি নিয়ে যাইয়া ওইরকম মানে কলমি শাক কাটতাম, তারপর হাইসা শাক কাটতাম অনেকগুলা, কাইটা নিয়ে আসলে ওইগুলাই ছিল তৎকালীন। দূর বেড়া চিংড়ি মাছ পাইছো না, চাই পারতাম আবার ওই সময়। চাইতে কিছু কিছু মাছ চাইছো না, চাইছো না। ও চিনি যাই হোক, ওদের ওদের কক্সবাজার ওইটারই চাই। ওদের কই তোর কমেন্ট দেখা যায় না, ক্লাস শুরু করছে না কি, কিছুই তো বুঝতেছি না। কমেন্ট দেখতেছি না, কিছু দেখতেছি না, তো আমার ক্লাস কই। চায়ের ভিতর মাছগুলো অনেক মিস করি আসলে। চায়ের মাছগুলো অনেক ভালো, চিংড়ি মাছ পাইতাম। এই কোরবানিতে বাড়ি যাবো কিনা আমি চিন্তা করতেছি, যে কি কাদা, তুই বেটা, তাই না? কাদা। একজন লিখে, স্যার আপনি প্রতিদিন ক্লাস না নিলে ভালো লাগে না। প্রতিদিন ক্লাস না নিলে কি, তাই না? এরকম আছে না? তোমাকে যদি একবার না, প্রতিদিন না দেখি তাহলে ভালো লাগে না। এই রোমান্স গুলা কাজ করে কখন, নবম দশম শ্রেণীতে যখন ছিলাম না আমরা, তখন ওই জিনিসটা কাজ করতো কিন্তু বেশি। অর্থাৎ ও যদি একদিন যদি স্কুলে না আসে, ওই দিন আমরা অনেকে স্কুলে যাইতাম না। কোনটা, ওই কিসের? কবে? কবে? ওই খেয়াল নাই। এই অস্ত্রপাতি কই, লেখার জিনিস কই? এই দাও, কলম কই, কলম কই, খাতা কলম লাও। যারা অনলাইনে যুক্ত হয়েছে খাতা কলম লাও দ্রুত। আজকে গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যারা বুঝবে না কমেন্টে জানাবা, ঠিক আছে? এই দেখো অস্ত্রপাতি কিছুই দেখতেছি না, কেমনটা লাগে কো। হাত দিয়ে তার লেখা যাবে না। এ কলম দে, ভিতরে বোধের ডাক পড়ে আবার, সমস্যা। আমার হাত আবার মাইয়ের মতো নরম, এ দিয়ে লেখা যাইব না, বুঝলেন না? সমস্যা একটাই, আল্লাহ বানাইছে পুরুষ, হাত বানাইছে মাইয়ের মতো, কোন লাভ আছে ক? কোনো লাভ? এইটা কোনো কাজ হইলো ক? হ্যাঁ, আল্লাহ বানাইছে পুরুষ, আমারে হাতটা বানাইছে মাইয়ের মতো, তাহলে হইলো কিছু? আচ্ছা, এবার একটু চুপচাপ করো। আজকে আমাদের ক্লাস, যারা আমাদের এই কোর্সে যারা ভর্তি আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বাংলা ক্লাস, কারকের ক্লাসটা হবে। আর আমরা জানি কারক এমন একটা টপিক, যে টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর এই টপিকটার সাথে অন্য কোনো টপিকের কোনো মিল নাই। কারক নিজেই কারক না, কারক নিজেই কি কারক। এর সাথে মিল আছে ভার্বের সাথে, এর মিল আছে নাউন এবং প্রোনাউনের সাথে। আপনি নাউন এবং প্রোনাউন আর ভার্ব, কারক শিখতে হলে এই তিনটা জিনিস তোমাকে অবশ্যই শিখতে হবে। একটা হলো নাউন, একটা নাম কি নাউন, আর একটা কি
প্রোনাউন, আর একটা হলো প্রোনাউন, প্রোনাউন, আর একটা কি ভার্ব। এই তিনটা জিনিস আমি আগে শিখাবো, তাহলে শিখতে পারলে তাহলে তুমি কি করতে পারবা, এই কারকটা পারবা, নাইলে পারবা না। মনে থাকবে? ওকে, শোনো, এখানে তোমরা অনেকে যা আছে ক্লাসে উঠলে তোমরা আমি এক্সামের লিঙ্ক পাই না, এটা কি এখানে কমেন্টে লিখলে কি তুমি লিঙ্ক পাইয়ে দেবা? তোমাদের একটা হটলাইন নাম্বার দিছে, আবার কিছু একটু দিক নির্দেশনা দিতেছি। একটা হটলাইন নাম্বার দিই 01901519509। এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবা। তুমি যদি কোনো পরীক্ষার লিঙ্ক না পাও, ক্লাসের লিঙ্ক না পাও, ক্লাস থেকে ছিটকে পড়ো, কোনো কারণে তুমি যদি ভর্তি হয়েছো, যদি ভর্তির জন্য কোনো বই না পাও, এই নাম্বারে তুমি কি করবা, এই নাম্বারে তুমি সুন্দর মতো কল করবা। হোয়াটসঅ্যাপ আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সুন্দর কল করবা। কিন্তু ক্লাসের টাইমে কোনো স্যারের ক্লাসের ভিতরে বলবা না স্যার আমি বই পাই নাই, আমি লিঙ্ক পাই না, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। কারণ এগুলো বললে তুমি নিজেও কিছুই পাইতা না, অন্যদের হ্যাম্পার হয়। যারা এখানে মনে করো লিঙ্ক পাইছে, ও চায় না যে একটা ক্লাসে 2 মিনিট দেরি হোক। অনেকে এখানে ডাটা ইউজ করে ক্লাস করে, ওখানে অনেকে গ্রামগঞ্জের, অনেকের টাইমের অনেক মূল্য আছে, আবার অনেকে ওয়াইফাই দিয়ে ক্লাস করে, তাদের কোনো কাজ নাই সারাদিন। যাদের প্রচুর কাজ থাকে তারা চিন্তা করে যে আমি ক্লাসের টাইমটা যথাযথভাবে প্রয়োগ করব, এজন্য আজাইরা কোনো কমেন্ট করবা না। আর একটা জিনিস, যে টপিকের উপর যে টপিকের ক্লাস হবে ওই টপিকের নিয়ে আলোচনা করবা, অন্য কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। আজকে কারক পড়াবো, তুমি কারক রিলেটেড প্রশ্ন করবা, কিন্তু কখনোই তুমি প্রশ্ন করবা না স্যার এইটা সমাস কি, এই ইংরেজিটার অর্থ কি। এই আজাইরা প্রশ্ন কাউকে জানি আমি করতে না দেখি। আবার বিজ্ঞানের ক্লাসের ভিতরে কেউ বাংলা প্রশ্ন করতে যাও না, ইংরেজি ক্লাসের ভিতরে কেউ আবার বাংলা প্রশ্ন করতে যাবে না। এই ধরনের মির্গি ব্যারাম তোমাদের কারো কারো আছে, এই মির্গি ব্যারাম গুলো করা যাবে না। এই মির্গি ব্যারাম যদি করার লাগে, এখানে আমার হটলাইন নাম্বারে কল দিয়ে তুমি জানতে পারবা। এখন শোনো, আজকে আমি পড়াবো কারক, তুমি কারক রিলেটেড শুধু কথাবার্তা বলবা। আদারওয়াইজ কোনো তোমার ঘুম পাইতে আছে ওই কমেন্টও লেখা যাবে না, তুমি তুমি আছে সকালে নাস্তা করছো কি দিয়া এটাও লেখা যাবে না। অর্থাৎ আজাইরা কোনো কমেন্ট করা যাবে নয় আকারে না। তোমার যদি কোনো সমস্যা থাকে ফোন বন্ধ করো, তুমি অবশ্যই এই নাম্বারে হটলাইনে কল দিবা। এরপরও যদি কোনো এক্সট্রা আদার্স কোনো সমস্যা তোমার থেকে থাকে, তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা বা কোনো টিচার সম্পর্কে কমপ্লেন বা আমাদের কোনো স্টাফ সম্পর্কে কমপ্লেন যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবা, এই যে দেখো খেয়াল করো 01755072190, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই লিখে দিলাম, এটা হলো নাসির স্যার, এটা কার, এটা নাসির স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কোনো এইখানে যদি কোনো কাজ না হয়, সমাধান যদি না পাও, সমাধান না পাইলে তুমি এই নাম্বারে তুমি কল করে বলবে, মনে থাকবে। আর তোমরা ফোন কখনো, তোমাদের একটা অভ্যাস আছে, তোমরা অনেকে মিস কল দাও, হোয়াটসঅ্যাপও মিস কল দেয়, এই হলো পাবলিক। আমি দেখি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপও মিস কল দেয়, আবার কি করে মানে মেসেজ দেয় আমাকে, ফোনে কি করে মেসেজ দেয়, মেসেজ দিয়েও বলে যে স্যার আপনি কথা বলেন না কেন, মানে এসএমএস দিয়ে রাখে। আমাকে ভুলেও কেউ হোয়াটসঅ্যাপে কেউ কি করবে না, এসএমএস দিবা না। এই কাজগুলো তোমরা কিন্তু অনেক উল্টাপাল্টা কাজ করো, এগুলো করবা না। মানে এইগুলো করলে কিন্তু তা কখনো জবাব পাও। আমি বললাম যে তোমার আমাকে প্রয়োজন, তুমি ডাইরেক্ট আমাকে কি করবা, কল দিবা, কি করবা, কল দিবা, মনে থাকবে। এই দেখেন আর একজন আছে এখানে ক্লাস করে, কি আল্লাহ যাবে ধরতে হইব, নাম রাজু আহমেদ, সে লিখছে স্যার কি আপনাকে আমার অনেক খুব ভাল লাগে, ছেলে মানুষ লিখছে আপনাকে আমার খুব ভাল লাগে। এই দেখেন, এই যে উল্টাপাল্টা যে মেসেজ যে দেয়, এখন ছেলে মানুষ হয়ে উল্টাপাল্টা মেসেজ দেয়, এই ধরনের মেসেজও কোনো দেওয়া যাবে না। আমার কথা, হোয়াটসঅ্যাপে তোমার কাজটা হলো, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিছো, তুমি লেখে কি স্যার ভালো আছেন, স্যার খাইছেন, স্যার ঘুমাইছেন, এইসব কোনো কথাই লেখা যাবে না। ডাইরেক্ট আমাকে তোমার প্রয়োজন, তুমি কি করবা, ডাইরেক্ট কল দিবা। যদি আমাকে কল দিয়ে তুমি না পাও, হয়তো আমি যখন ক্লাসে থাকবো তখন পাবো না, কিন্তু আমি যখন আবার দেখি যে হোয়াটসঅ্যাপে কল আসছে, আমি কিন্তু সবাইকে আবার ব্যাক করি, আমি টাইম মতো কি করি, ব্যাক করি। তো সুতরাং এই ধরনের কোনো কাজ এসএমএস এগুলো করা যাবে নয়াকারে না, তুমি ডাইরেক্ট কল দেবে। এখানে কোনো ধরনের কোনো উল্টা পাল্টা মেসেজ এখানে দিয়ে কোনো লাভ নাই। তোমার কথা বলা দরকার, এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হটলাইন নাম্বার অফিসের, এই হটলাইন নাম্বারে তুমি কি করবা, ডাইরেক্ট কল দিবা। এটা মনেই করতেছো হটলাইন নাম্বার, এমনও আছে আমরা হটলাইন নাম্বারে কল দিই, আমরা ব্যাংকে সাধারণত কোনো কাজের জন্য হটলাইন নাম্বারে কল দিই, তাও মনে কল দিতে ফেনা উঠেছে, তারপর কল কি হয় না, অনেক পরে বিজি থাকে। হটলাইন নাম্বারই মানে বিজি, হটলাইন নাম্বারই মানে কি বিজি। তুমি দেখো, তুমি যদি ডাক্তার দিন মোহাম্মদ বা যে হরমোন বিশেষজ্ঞ বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত ডাক্তার ডক্টর ফারুক পাঠান, এদের সিরিয়াল পাইতে হলে তোমার কি করতে হয়, ওরা
ওরা ওদের কল ঢুকাইতে, ওরে ভাই কল ঢুকে না, বিজি বিজি, দেখা গেল আমি ওরকম এক সপ্তাহের ভিতরে একদিন কল ঢুকানো যায়, তারপর সিরিয়ালটা নেওয়া যায়। তা আমাদের এখানে তো অনেক স্টুডেন্ট ভর্তি হয়, তুমি একবার কল দিয়ে হুট করে কয় স্যার ফোন ধরে না, ওর ভাই ওই বেটা তো মরতেও যাইতে পারে, এটা মরতেও দিব না। মানে আমাদের স্টাফদের মোতাও লাগে না, হাগাও লাগে না, খাওয়াও লাগে না, নামাজ পড়াও লাগে না। মানে এমন একটা স্টুডেন্ট মনে করে খাওয়ার টাইমে ফোন দিচ্ছে, ও বেটা তো লাঞ্চও করবে একটু, কয় স্যার ফোন দিয়েছে, ফোন ধরে নাই। আবার ফোন দেয় রাত 12টার পরে, ওর বেটা কি ঘুমাইবো না? যার স্টাফ আছে, ওর তো বউ আছে, না সিস্টার নাই বউ থাকতে হবে, ওদের তো বউ আছে, ওদের তো বাসায় যাইতে হইব। তারপরে ফোন দেয়, তারপর কইতেছে কয় স্যার ফোন ধরে না। তো এই ধরনের দেখবা, তুমি তো ফোন দেওয়ার টাইম আছে, আবার সকাল 10টার আগে তুমি কল দিছো, আমাদের অফিস খুলে 9টায়, তুমি 9টার আগে কল দিছো, তখন ফোন তুমি কে 200 ফোন দিলেও তো কেউ ধরবে না, ধরবে? কেউ ধরবে না। অফিসিয়াল টাইম আছে তো একটা, তোমাদের অফিসিয়াল টাইম আছে একটা হলো অফিসিয়াল টাইমটা হলো সকাল 9টা। এই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি কি করবে, 10টা বা 11টা দিয়ে দিলাম তোমার, কত, 9টা থেকে রাত 11টা পর্যন্ত তুমি কল দিবা, 9টা টু রাত 11টা। কিন্তু এর ভিতরে তুমি যদি 200 ফোন দিয়ে বলো যে স্যার আমি ফোন দিছি ধরে না, সে কি ধরবে? আমাদের এটা তো আর না যে দিনের 24 ঘন্টা স্যার, এটা তো মোবাইল ফোন অপারেটর না, এটা কোনো হসপিটাল না, হটলাইন না যে তোমার দিনের 24 ঘন্টা তোমাকে সার্ভিস দিবে, বুঝছেন? তাই মনে থাকে জানো, এই কথাগুলো বললাম, এই দিক নির্দেশনা দিলাম সবাইকে, এই দিক নির্দেশনা সবাই একটু ফলো কর, মনে থাকবে? মনে থাকবে? ওকে, যাই হোক, এই যে দিক নির্দেশনটা দিয়ে দিলাম, কোন ধরনের অভিযোগ থাকলে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত তুমি এই লাইনে ফোন দেবা, সর্বোচ্চ 5টা কল দিবা। কয়টা? সর্বোচ্চ 5 বার কল দিবা, একদম 5টা কল দিবা। এরপর যদি না পাও তখন আমারে ধরবা, মনে থাকবে তো? এই হলো কথা। কিন্তু এটা হলো তোমাদের হটলাইন নাম্বার, এই হলো কথা। এখন চুপচাপ তুমি কারকটা শিখবা। কারক শিখতে হলে আমাদের এই যে দেখো, প্রথমে খেয়াল রাখো, খাতা নিয়ে নাও, কয়কার কা র কারক। যারা বই পাইছেন মাশাআল্লাহ ভালো, যারা কোর্সে ভর্তি, যারা এখনো বই পান না, টেনশন নেওয়ার কারণ নাই। এই কারকের পিডিএফটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি, যাতে করে আপনার সুবিধা হয়। ওকে ওকে, দাঁড়াও, এই সহকারে কারকের পিডিএফটা দিয়ে দিতে বলো, কারকের পিডিএফটা দিয়ে দিতে বলো। আচ্ছা, এখন দেখো, এই কারক শিখতে হলে তোমাকে কি কি জানতে হবে? দেখো, একটা জানতে হবে নাউন। কি জানতে হবে? নাউন। নাউন কাকে বলে? কোনো কিছুর নাম কি নাউন বলে, কোনো কিছুর নাম কি কি নাউন বলে, মনে থাকবে? মনে থাকবে? একটা খেয়াল করো, এই নাউন, নাউন কারকের পিডিএফটা মানে বিভক্তি কারক, এটা দিয়ে দিবি। তা কার দিয়ে দিবি? স্টুডেন্ট দিবি, বেটা ওর মাথা পাগল পাগল হয়ে গেছে, এই কাদের দিন। আচ্ছা, এই কারক শিখতে হলে নাউন কাকে বলে বলো তো? কোনো কিছুর নামকে কি নাউন বলে, কোনো কিছুর নাম কি কি নাউন বলে। এটা একটা কি আম, এটা কি নাউন না? এটা নাম। এটা কি গরু, এটা কি নাম? তা কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এখন এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটাই কি প্রোনাউন। প্রোনাউন তো চিনি, যেমন সে, এটা হলো প্রোনাউন, তুমি প্রোনাউন, আমরা, আবার একটা কি আমাদের, এগুলো কি বলে? প্রোনাউন বা সর্বনাম। প্রোনাউনের বাংলা কি? সর্বনাম। এগুলা চিনছি, এগুলা চিনছি। আবার এবারে দেখো, এবার চিনতে হবে ভার্ব। এবার চিনতে হবে কি ভার্ব। স্যার ভার্ব কি বলো? ভার্ব মানে এটা বাংলা বলে কি ক্রিয়াপদ, বাংলা বলে ক্রিয়াপদ। ভার্বটাকে বাংলা বলে ক্রিয়াপদ। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বুঝাবে, যে ওয়ার্ড দ্বারা কি কোনো কাজ করা বোঝায়, ওই ওয়ার্ডটাকে কি বলে? ক্রিয়া বা ভার্ব বলে। যেমন আমরা বলি, মানে সে কি করে? সে চাঁদ দেখে, সে চাঁদ দেখে। এখানে ভার্ব কোনটা? এই দেখে, এই দেখাটা হলো ক্রিয়া, এটাই বলে ভার্ব। আবার দেখো, হ্যাঁ, সে কি করে? সে জাম খায়। জাম চেনো? এখন পাওয়া যায় অনেক মিষ্টি। সে জাম খায়, এখানে ভার্ব কোনটা? খায়। এটাও তোমাকে চিনতে হবে। এগুলো না চিনলে তুমি কখনোই কারক পারবা না, মনে থাকবে? এই আর একটা জিনিস কারকের ক্ষেত্রে জানতে হবে, সেটা হলো বিভক্তি। ওটার নাম কি? আর একটা জিনিস তোমাকে জানতে হবে, সেটার নাম হলো বিভক্তি। এই জিনিসটা লেখো, বিভক্তি। আমরা জানি যে শব্দের মধ্যে, কখনো বাক্যের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের অন্যায় সম্পর্কের জন্য কিছু কিছু কি যুক্ত হয়? বিভক্তি যুক্ত হয়। অব্যয়সূচক শব্দাংশ যুক্ত হয়, এগুলোকে কি বলে? বিভক্তি বলে। এখন দেখো, পরীক্ষা এখান থেকে আসে সাধারণত বিভক্তি কত প্রকার। দেখো, আমরা কারকটা কিন্তু শিখতেছি 9, 10 পুরাতন বোর্ড বই স্টাইলে, কারণ চাকরি পরীক্ষা কখনো 9, 10 নতুন বোর্ড বই স্টাইলে আসে না, কখনো 9, 10 নতুন বোর্ড বই স্টাইলে আসে না।
তো এখনই পুরাতন স্টাইলে আসে, পুরাতন স্টাইলে শিখব। পরীক্ষা আসতে পারে বিভক্তি কত প্রকার, বিভক্তি কত প্রকার, এই একটা এমসিকিউ পরীক্ষা তোমার ধরতে পারে। কি পরীক্ষা? এমসিকিউ পরীক্ষা এটা ধরতে পারে। আর খেয়াল রাখবা, এই কারক থেকে লিখিত পরীক্ষায় তোমাদের আসে। যারা বিশেষ করে নিবন্ধন লিখিত পরীক্ষা দিবা বা অন্য 10 থেকে 20 থেকে প্রতিবার লিখিত পরীক্ষায় 5টা কারক দেয়, এক কথায় দেয়া থাকে, সেই 5টা নির্ণয় করতে হয়। আর এছাড়া প্রাইমারি বলো, নিবন্ধন বলো, বিসিএস বলো, যে কোনো চাকরি পরীক্ষায় এই কারক থেকে এমসিকিউ প্রশ্ন আসে, 4টা অপশন সেখানে দিয়ে দেয়। তাহলে বিভক্তি কত প্রকার তোমরা বলতে পারবা? হ্যাঁ, এখানে 60 কত প্রকার? উনি একজন লেখছে 60 একজন, স্যার আপনার আজকে শার্টে অসাম লাগছে। বুঝি না, সব ছেলেরাই কমেন্ট করে, মেয়েরা করে না। আচ্ছা, বিভক্তি কত প্রকার বলো তো? খেয়াল করো, পুরাতন বোর্ড বই হলো বিভক্তি হলো 2 প্রকার, আর 9-10 এর নতুন বোর্ড বই অনুযায়ী কত প্রকার? 9-10 এর নতুন বোর্ড বই আবার 7 প্রকার, 3 প্রকার। 9-10 নতুন বোর্ড বই অনুযায়ী কত প্রকার? খেয়াল করো, বিভক্তি কিন্তু 2 প্রকার, পুরাতন বোর্ড বই আর নতুন বোর্ড বই কত? 3 প্রকার। এখন 9-10 এর নতুন বোর্ড না পুরাতন বোর্ড, কিছু কিছু চাকরি পরীক্ষা আছে 9-10 এর নতুন বোর্ড বই ধরে, যেমন পরিসংখ্যান কর্মকর্তা পরীক্ষায়, যত চাকরি পরীক্ষায় নন ক্যাডার এ সব 9-10 নতুন বোর্ড বই টাচ করে, ঠিক আছে। আবার কিছু পরীক্ষায় পুরাতন, ওরা বোঝা যায়, প্রশ্নের ধরন দেখলে বোঝা যায়, তোমার তো পড়োই না। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো, যেহেতু এটা বিভক্তির সাথে রিলেটেড, বিভক্তি কত প্রকার, তোমরা এইটারে কি করতে পারবা, যদি এরকম আসে বিভক্তি কত প্রকার, ঠিক আছে, অপশনে দেখবা 3 প্রকার আছে কিনা। যেহেতু এখন আমাদের কত চলে, 3 প্রকার, যেহেতু বইয়ে পাঠ্যপুস্তক, বোর্ড বই, উচ্চ মাধ্যমিক, 9-10 সব জায়গায় কি দেওয়া, 3 প্রকার দেওয়া। তুমি 3 প্রকার টিক দিয়ে আসতে পারবা, 3 প্রকার টিক দিয়ে আসো। তবে এই ধরনের প্রশ্ন পরীক্ষা না আসাই ভালো, না আসাই ভালো। তবে একটা যদি 10 থেকে 20 থেকে কোন লিখিত পরীক্ষা আসে বিভক্তি কত প্রকার এবং কি কি, যেমন গতকাল শনিবার একটা চাকরি পরীক্ষা আসছে, প্রত্যয় কাকে বলে, উহা কত প্রকার এবং কি কি। তো এরকম যদি আসে যে বিভক্তি কাকে বলে, উহা কত প্রকার, কি কি, তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তুমি 2 স্টাইলে লিখতে হবে, যে বিভক্তি হলো 2 প্রকার, একটা নাম বিভক্তি আর একটা হলো ক্রিয়া বিভক্তি। ব্র্যাকেটে লিখতে হবে নবম দশম শ্রেণী পুরাতন বোর্ড বই। আবার লিখতে হবে বিভক্তি হলো 3 প্রকার, ঠিক আছে। এই 3 প্রকার লেখার পরে ব্র্যাকেটে লিখতে হবে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, এটা উল্লেখ করে দিতে হবে যেটা নতুন, কারণ কোন টিচার খাতা দেখবে ভেজাল লাগাইতে পারে। তো এই জন্য এই জিনিসগুলা করতে হবে। যাই হোক, আমরা প্রিলিতে একটু দেখি, বিভক্তি আমরা জানি 2 প্রকার, কি কি বলতে পারবা? লেখো, একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর 2 নাম্বার হলো ক্রিয়া বিভক্তি। দ্রুত লেখো। এখন এইটা কিন্তু কাজে লাগে না। কেন আমরা বিভক্তি 2 প্রকারে টিক দিব না? এর মূল কারণটা হলো এইটা কোনো কাজ, ক্রিয়া বিভক্তিটা বাংলা ভাষায় কোনো কাজে লাগে না, এই জন্য বাতিল হয়ে গেছে। এই জন্য পরীক্ষা যদি আসে বিভক্তি কত প্রকার, তুমি 3 প্রকারে টিক দিয়ে আসবে। কত প্রকার? 3 প্রকার। ওটা 9-10 নতুন বইয়ে 3 প্রকার দিছে, কি কি জানো? ওটা লেখার দরকার নাই। প্রথমা বিভক্তি মানে সপ্তমী বিভক্তিটা নিয়ে আসছে প্রথমে, আর দ্বিতীয় কেরে, ঠিক আছে, আর তৃতীয় ওটা হলো ষষ্ঠী বিভক্তি, ওইটা নিয়ে গেছে তৃতীয়ায়। এখন ওরা যে স্টাইলে করছে ওই স্টাইল আমাদের চাকরি পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে বিভক্তি কত প্রকার, তুমি 3 প্রকার টিক দিবা। 2-3 দুইটা থাকলে 3-এ মারবা, 3 থাকবে না, তাও সেক্ষেত্রে কত, 2 মাইরা দিয়ে আইসো। আচ্ছা, এখন দেখো, এবার লেখো নাম বিভক্তি 7 প্রকার। দ্রুত লেখো, নাম বিভক্তি 7 প্রকার। আছে, বইয়ে আছে, সিটে আছে, টেনশন নিও না তুমি, আছে। এবার লেখো একটু, তাহলে বিভক্তি নাম পরীক্ষা আসবে, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। দ্রুত লেখো, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। লিখতেছো? নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। এমন ভাবে পড়াশোনা করবা যাতে নম্বর বেশি পাও সবার চেয়ে। লিখছো সবাই? 7 প্রকার। এবার এই 7 প্রকার একটু দেখো, আমি একটু আবার ঝালাই করি, ছোটবেলা পড়ছো। প্রথমা বিভক্তি মানে কি বলতো? প্রথমা বিভক্তি মানে শূন্য, আন্ডা। প্রথম বিভক্তি মানে কি? শূন্য। স্যার এই শূন্যটা কি আবার? মানে যেখানে কোনো বিভক্তি থাকে না ওখানে কোন বিভক্তি আছে? শূন্য বিভক্তি আছে। কিরকম দেখো, আমি যদি একটা বললাম, এই যে দেখো মাছ, এটা একটা কি নাউন না? এটা একটা নাউন, এখানে কোনো বিভক্তি নাই, আছে? নাই। মাছ তো মাছই। এই যে এটা কি আন্ডা, ডিম, ডিম তো ডিমই, ঠিক আছে না? কোনো বিভক্তি আছে? নাই। এবার দেখলাম ছাগল, এখানে কোনো বিভক্তি আছে? মানে মেইন এটা কি
কলম, কলম, এই যে কলম, মাছ, ডিম, ছাগল, তাই না, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, এগুলো একদম দেখো। এবার কি লিখলাম? ছেলে, কোনো বিভক্তি আছে? নাই। মেয়ে, কোনো বিভক্তি আছে? ছেলে, মেয়ে। এবার দেখো জেলে, জয়কার জে, লয়কার লে, জেলে, কোনো বিভক্তি আছে? নাই। জেলে তো জেলে, যে মাছ ধরে। অনেকে মনে করে স্যার জেলে এ তো আছে, নাই। এটা অনেকে তোমরা ভুল বুঝো, জেলে এ আছে, ওখানে এ বিভক্তি নাই। আসলে মূল শব্দ তো আর জেল না, জেল, জেল না, মূল শব্দ কিন্তু জেলেই। এখন কলম মূল শব্দ কলমই, মাছ মূল শব্দ মাছ, ডিম মূল শব্দ ডিম, ছাগল মূল শব্দ ছাগল, ছেলে মূল শব্দ কিন্তু ছেলেই। অনেকে মনে করে এখানে মনে এ বিভক্তি আছে, নাই। বলো আছে? কারণ ছেলে এখানে মূল শব্দ তো আর ছেল না, মূল শব্দ কি? ছেলেই। আবার মেয়ে মূল শব্দ কি? মেয়েও না, এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। সুতরাং এই শব্দগুলোর ভিতরে কোনো বিভক্তি নাই, এগুলোকে বলে শূন্য বিভক্তি, প্রথমা বা শূন্য বিভক্তি। যারা কমেন্ট করবা, যদি না বুঝতে পারো কমেন্ট করবা। কোনটা? হ্যাঁ, এখন দেখো এই জেলে, এই যদি আমি এখান থেকে জেলে, এই যদি লিখি জয়কার জে, লয়কার লে, জেলের, তাহলে ষষ্ঠ। এই যে দেখো মূল শব্দ জেলে, এর সাথে একটা বিভক্তি হলো কি? র। তার মানে এখানে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। এখন দেখ কলম, আমি যদি বলে ক ল মে, এ কলমে লেখা হয় না, তার মূল শব্দ কি বলো? কলম যোগ এ। এখানে দেখো মূল শব্দ কি? এখানে মূল শব্দ কলম যোগ এ, কলমে। এই যে এ বিভক্তি কোনটা? এ, অ, তে, এতে, সপ্তম বিভক্তি। আবার দেখো মাছ, আবার আমি যদি এখানে আরেকটা ওয়ার্ড লিখি কলমের, ক ল, ক ল ময়কামের, কলমের, এখানে কি আছে? র বিভক্তি আছে, তাহলে ওটাও কিন্তু কি? ষষ্ঠী বিভক্তি। এখন কিন্তু এটা কি হয়ে গেল? ষষ্ঠী। অর্থাৎ সর্বশেষে যে বিভক্তিটা থাকবে ওটা ধরে তোমাকে কাজ করতে হবে। এবার দেখো মাছ, আমি যদি বলি মাছে, মূল শব্দ কি? দেখো মূল শব্দ কিন্তু মাছ, বিভক্তি আছে কি? এ, এটা কিন্তু সপ্তম বিভক্তি। আবার যদি বলি মাছের, ময়কা মাছ, একা সের, কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। দেখছো? আবার দেখো ডিম, যদি বলি ডিমে কুসুম আছে, তা ডিম এ, এখানে কোন বিভক্তি আছে? এ বিভক্তি, সপ্তম বিভক্তি। আবার যদি বলি ডিমের, তাহলে ষষ্ঠী বিভক্তি। আবার যদি বলি ছাগলে, সপ্তম বিভক্তি। আবার বলি ছাগলের, ছাগলের ডিম, ডিম খেতে সুস্বাদু, তাহলে ছাগলের র এর আছে, ষষ্ঠী বিভক্তি। কক্সবাজার হয় না তোমাদের, ছাগল আবার ডিম হয় না কেমনে? এবার দেখো ছেলে, এখন তুমি যদি ছেলে, এখানে কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি, কিন্তু যখন বলি যে ছেলের, ষষ্ঠী বিভক্তি। আবার যদি বলি ছয়কার ছে, লয়কার লে, দয়কার দে, র, ছেলেদের, যে ছেলেদের যেসব মেয়েরা ভাইয়ে বলে ডাকে, বুঝে নিতে হবে ওই মেয়ে ওই ছেলের প্রেমে পড়েছে, ক্রাশ খাইছে তারপর, তাই না? তাই না? ছেলেদের যে মেয়েরা ভাইয়া বলে ডাকে, বুঝে নিতে হবে ওই মেয়েরা ওই ছেলেটার প্রতি কি খেয়েছে? ক্রাশ খেয়েছে। কথা ক্লিয়ার? ও কি বলে রাখতে হবে? কথা তো সত্য। তাহলে এই যে ছেলেদের রয়ের, এটাও ষষ্ঠী বিভক্তি, ছেলের এটাও কি? ষষ্ঠী বিভক্তি। মনে থাকবে? গুড। এখন মেয়ে, এখানে কোনো বিভক্তি নাই, শূন্য। যদি বলি মেয়েদের, মেয়েদের, তাহলে এই র এর এটা কি? ষষ্ঠী বিভক্তি। এবার ক্লিয়ার? হ্যাঁ, কলম, কলম কোন শব্দ মানে? ও কলম আরবি শব্দ, কলম আরবি শব্দ। আচ্ছা মনে থাকবে। শোনো, একজন প্রশ্ন করেছে কারো অনেক সময় প্রশ্ন আসে ভাবে সপ্তমী। আচ্ছা এখন পর্যন্ত ভাবে সপ্তমী পড়াইলাম, কেবল কারকে শুরু করলাম আমি শূন্য থেকে। তুমি এখন প্রশ্ন করবা বিভক্তি রিলেটেড। যখন কর্তাকারক শিখাবো তুমি প্রশ্ন করবা কর্তাকারক রিলেটেড। যখন পড়াবো কর্মকারক, তুমি কর্মকারক রিলেটেড প্রশ্ন করবো। যখন সম্প্রদান কারক করাবো তখন সম্প্রদান কারকে প্রশ্ন করাবা। যখন করণ কারক করানো, যখন মানে অধিকরণ কারক পড়াবো, তখন ভাবে সপ্তমী পড়াবো, তখন ভাবে সপ্তমী নিয়ে প্রশ্ন করবা। আগে কেউ উল্টা পাল্টা প্রশ্ন করবা না, মনে দেখা জানো। ক্লাসের ভিতরে বাম হাত দিবা না, আগেই বলে দিছি। যে টপিক পড়াবো ওই টপিক রিলেটেড প্রশ্ন করবা। এখন বিভক্তি রিলেটেড প্রশ্ন করছে, তুমি প্রশ্ন থাকলে কেউ বিভক্তি রিলেটেড প্রশ্ন করবা। কথা ক্লিয়ার? ধারাবাহিক প্রশ্ন করবা। এখন আমি মনে করে এখন মধ্যে বিয়েই করি নাই, তুমি আমার বাসরকার অভিজ্ঞতা জানতে চাও আমার কাছে, তো আমি কি বাসরকার অভিজ্ঞতা করতে পারো?
এখন আমি এখন পর্যন্ত কারকের মানে কারকে যাই নাই, আমি বিভক্তি শিখাইতেছি, তুমি কইতেছো ভাবের সপ্তমী কি? ভাবের সপ্তমী কি এটা এখানে? ও টপিকটা কোথায়? অধিকরণ কারকের ভিতরে। ক্লিয়ার? ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে দেখো আর একটা জিনিস তোমাদের বেজার লাগে, আমার আমার শব্দটার ভিতরে কোন বিভক্তি আছে, তাই না? এটা আছে। এই যে একজন প্রশ্ন করছে স্যার আমার শব্দে কোন বিভক্তি আছে, এই রিলেটেড প্রশ্ন করবো। আমার এইখানে আচ্ছা দেখো তো এখানে কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। এর ভিতরে মূল শব্দ কি জানো? আমি। মূল শব্দ কি? আর মূল শব্দ হলো আমি। এই যে আমি থেকে আসছে কি? আমার। তা যদি আসছে যে আমার কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, এরকম কিন্তু কারক আসে পরীক্ষায়। তো এখানে আমার শব্দে কোন বিভক্তি আছে? ষষ্ঠী বিভক্তি। মনে থাকবে এটা? গুড। আবার অনেক সময় আসে আমরা আমরা স্কুলে যাই, আচ্ছা এখানে কোনো বিভক্তি আছে? আছে? আমরা আমরা এখানে কোনো বিভক্তি আছে? নাই। অনেকে মনে করে রা একটা বিভক্তি, রা কি বিভক্তি? না, বিভক্তি রা 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 বলতে কোনো বিভক্তি কিন্তু নাই, সুতরাং এটা কি বিভক্তি? শূন্য বিভক্তি। আবার যদি আমাদের একটু গল্প বলুন, আমাদের কোন বিভক্তি আছে? কে কইছে? আমাদের মূল শব্দ কি? আমি থেকে আসছে আমরা, আমরা থেকে আসছে আমাদের। মূল শব্দ কি? আমি। আমি থেকে আসছে আমরা, আমরা থেকে আসছে কি? আমাদের। তা আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের মূল শব্দ র আছে, এটা ষষ্ঠী বিভক্তি হয়ে যাবে। কিন্তু আমরা রা তো কোনো বিভক্তি নাই। যদি বলতাম আমার, তার র একটা বিভক্তি আছে ষষ্ঠী। এবার ক্লিয়ার? এটা মনে থাকবে, এই জিনিসটা মনে থাকে জানো। একদম স্যার ষষ্ঠী বিভক্তি কি বুঝলাম না। আচ্ছা এখন তোমাদের ওটা বুঝাই দিই। আচ্ছা এবার আমরা বিভক্তি শিখবো। ক্লিয়ার? এবারে লেখো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। একটু দেখো, এর ভিতরে আছে প্রথমা বিভক্তি মানে কি? প্রথমা বিভক্তি মানে শূন্য। এবার দেখো দ্বিতীয় বিভক্তি মানে কি? কে রে, এটা লিখে রাখো। এবার দেখো তৃতীয় বিভক্তি মানে কি বলতো? দ্বারা দিয়ে, এবার কি? দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা চতুর্থ বিভক্তি কি বলতো? কে রে, এবার কি বলতো? কে রে জন্য। আরেকটা কি? নিমিত্ত। নিমিত্তে না, তোমরা অনেকে বুঝো না স্যার জন্য নিমিত্ত কি। জন্য হলো আমাদের চলিত ভাষার শব্দ, আর নিমিত্ত হলো কি? আমাদের সাধু ভাষার শব্দ। তা জন্য নিমিত্ত অর্থ কিন্তু সেম। অর্থ কি? সেম। আবার দেখো এখানে এইটা নিয়ে ভেজাল লাগে, এইটার সাথে চেহারা মিল আছে কোনটা? এইটা। এই চতুর্থ বিভক্তিটার জন্ম শুধু ওর কাজে লাগবে, শুধু কোথায়? সম্প্রদান কারকে। আর কোথাও ওর কাজে লাগে না। এটা কোথায় লাগবে? এটা অনলি সম্প্রদান কারকের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। ওর জন্মটাই হয়েছে কার জন্য? সম্প্রদান কারকের জন্য। মনে থাকবে, বাংলাদেশে অধিকাংশ মেয়েরা বলে যে ওই পুরুষের হাড্ডি দিয়ে নাকি মহিলাদের বানাইছে, যার সাথে যার বিয়ে হইবে, এগুলো বলে মানুষে, বলে না যে বানাইছে পাঁজরের হাড় দিয়ে নাকি, পুরুষের পাঁজরের হাড় দিয়ে নাকি তার অর্ধাঙ্গী যিনি হবে বউ তারে নাকি বানাইছে। এটা কি সত্য? হ্যাঁ, এটা বলে যে যার সাথে যার বিয়ে হবে তার কি হয়েছে। কিন্তু যারা চারটে বিয়ে করে তাদের কেমনে বানাইছে? তাহলে আমাদের তো তৈরি করে না। এই পাবলিক এইগুলোর ই করে কে? গ্রামগঞ্জে কয় কি কয়, শোনো তোমার সাথে যার বিয়ে হইবে তোমার স্বামীর পাঁজরে হাড় দিয়ে কিন্তু তোমার বানাইছে। যে বেটা চারটে বিয়ে করছে ওরা বানাইছে কেমনে? ঠিক আছে, তাহলে পরিমণির যে এতগুলো বিয়ে হয়েছে, ওর এতগুলো মানুষের পাঁজরে হাড্ডি দিয়ে বানাইছে। আরে পরিমণির আল্লাহ এতগুলো পাঁজরে হাড্ডি দিয়ে বানাইছে তাইলে? ঠিক না? এখন মনে রাখবা যে এই যে আবার এগুলো প্রেমের ক্ষেত্রে বলে যে তোমার জন্ম শুধু আমার জন্য, তাই না? তোমার জন্মটাই শুধু আমার জন্য। তা এখানে মনে রাখবা এই এই যে চতুর্থী বিভক্তিটা আছে, ওর জন্মটাই শুধু কার জন্য? আমাদের একটা কারক আছে সম্প্রদান কারক, ওর জন্মটাই শুধু সম্প্রদান কারক, আর কোথাও না। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? তাহলে আমাদের আর কোনো ভেজাল লাগলো না। এখন এই প্রথমা বিভক্তি তোমার একদম কারক 6 প্রকার না, ও সব অনেক জায়গায় কাজে লাগতে পারে। আবার দ্বিতীয় বিভক্তি অনেক জায়গায় কাজে লাগে, তৃতীয় বিভক্তি অনেক জায়গায় কি কাজে লাগে, কিন্তু এই বেটার জন্মটাই কি? সুতরাং ও ওখানে বসে থাক, সমস্যা নাই। এবার চতুর্থ, এবার কি? পঞ্চমী মাইনে মাইনাস কি বলো? হতে থেকেছে।
পঞ্চমী মানে কি একটা মাইনাস বুঝায়, দেখবে পঞ্চমী মানে মাইনাস, মনে থাকবে। আর একটা লেখছে জন্মই হয়েছে শুধু ব্রেকআপের জন্য। এবার কি ষষ্ঠী বিভক্তি কি বলতো? র এর, এটা কি বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। এবার দেখো ষষ্ঠী। সপ্তমী বিভক্তি কি বলতো? এ অন্ত্যেষ্টিয় তে এতে। এগুলো মুখস্থ করতে হবে। তুমি যদি মুখস্থ না করো, এটা এই পাঠ যদি মুখস্থ করতে না পারো, তুমি জীবনও কারক পারবা না। আর কারক কখনোই বাজারে গাইড বই মুখস্থ করলে কখনো হয় না। আর চাকরি ওই যুগ ভুলে যাও যে মুখস্থ বিদ্যা করে তুমি চাকরি পাবা, খালি এমসিকিউ কয়টা সলভ করে চাকরি পাবা এবছর, ওই যুগ ভুলে যাও। কথা ক্লিয়ার? ওই যুগ ভুলে যাইতে সম্ভব না। লিখছেন? হ্যাঁ, পঞ্চম বিভক্তি বেশিরভাগই অপাদান কারকে ব্যবহৃত হয়, কথাটা সত্য। আর প্রথমা বা শূন্য বিভক্তি বেশিরভাগই ব্যবহৃত হয় কোথায় জানো? অধিকাংশ ক্ষেত্রে কর্তা কারকে বেশি ব্যবহৃত হয়। অধিকরণও হয়, অপাদানেও হয়। একটু খেয়াল করো, তাহলে প্রথমা বিভক্তি মানে কি? শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে রে। এখন এই জিনিসটা অনেক আবার বুঝেন না, আগে বোঝাচ্ছে, মুখস্থ করতে হবে। প্রথমা মানে শূন্য, দ্বিতীয় মানে কে রে, তৃতীয় মানে দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা, এখন দেখো আমি যে আমাকে যেতে হবে, আমি বললাম আমাকে, প্রথমা শূন্য বিভক্তি তো বুঝাইলাম। এখন দ্বিতীয় বিভক্তি দিয়ে একটা যদি আমি বুঝাই, একটা একটা বুঝাই, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। তোমরা অনেকে এই জিনিসটা আমাকে প্রশ্ন করো যে স্যার এই কারকের এই জিনিসটা বুঝি না। আসলে এগুলো পড়ানো হয় না ক্লাসে, কিন্তু তোমাদের একটু বুঝাই বেসিক থেকে, যেহেতু তোমরা একদম বেসিক থেকেই শিখতে চাও, ডু আর ডাই, মরতে চাও না হয় বাঁচতে চাও, তা দেখি একটু বাঁচাইতে পারে কিনা, বাঁচাতে পারে কিনা। আচ্ছা দেখো দ্বিতীয় বিভক্তি কি? কে রে। আচ্ছা দেখো আমাকে যেতে দাও, আমাকে প্লিজ আমাকে যেতে দাও, আম্মু বকা দিবে, তাই না? প্লিজ আমাকে যেতে দাও, আম্মু বকা দিবে। আচ্ছা এখানে দেখো, এখানে দেখো এই যে আমাকে, এখানে মূল শব্দ আমা না, কিন্তু মূল শব্দ কি? আমি। মূল শব্দ কি? আমি। এর সাথে বিভক্তি আছে কি? কে। এটাকে বলে দ্বিতীয় বিভক্তি। এটাকে কি বলে? এটাকে বলে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে? আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এরকম একটা বা পরীক্ষা আসে, আমারে তুমি করিবে ত্রাণ। এখন আমারে, এখানে মূল শব্দ কি? আমি। মূল শব্দ কি? আমি। বিভক্তি আছে কি? রে। তাহলে কে রে কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। এটা হলো দ্বিতীয় রে, দ্বিতীয় বিভক্তি। আবার ষষ্ঠী মেরো না, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় বিভক্তি, মনে থাকবে। তাহলে দেখো, তাহলে আমাকে যেতে দাও, এখানে আমাকে, এটা কি? দ্বিতীয় বিভক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এ না হয় মোর প্রার্থনা। এখানে আমার নিচে দাও, কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। আচ্ছা দ্বিতীয় বিভক্তিটা ক্লিয়ার সবাই? এ বুঝছো? ঘুমাসে। দ্বিতীয় বিভক্তি ক্লিয়ার সবাই? ওকে স্যার, শূন্য বিভক্তি কি স্যার বুঝি না। তুমি মনে হয় পরে যুক্ত করেছো, তুমি ভিডিওটা আবার দেখবা, প্রথম থেকে হয়তো তুমি পরে যুক্ত করেছো। আমি কিন্তু শূন্য বিভক্তি বুঝাইছি না? শূন্য বিভক্তি বুঝাইছি এর আগে, তুমি হয়তো পরে আবার ভিডিওটা দেখে নিবা। হ্যাঁ, পরে ভিডিওটা দেখে নিবা যে শূন্য বিভক্তি, প্রথমা বিভক্তিরই আরেকটা নাম কি? শূন্য বিভক্তি। যে অনেকগুলো যেগুলো নাউন বা প্রোনাউন, নাউন এবং প্রোনাউন গুলো সবই কি? শূন্য বিভক্তি। এক কথায় নাউন এবং প্রোনাউন গুলোই কি? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, গরু, ছাগল, কুত্তা, বিড়াল, ফ্যান, লাইট, বোট, কলম, শার্ট, জামা, প্যান্ট, লুঙ্গি, ওই শাড়ি, ব্লাউজ যা আছে সবই কি? সব শূন্য বিভক্তি। সবই কি? শূন্য বিভক্তি, মনে থাকবে। এখন মনে করে পরীক্ষা আছে শাড়ি কোন বিভক্তি? এটা একটা নাউন। তো প্রোনাউন মানে কি? সে, এটাই শূন্য বিভক্তি। তুমি, এটাই কি? শূন্য বিভক্তি। ঠিক আছে না? এই যে আমরা, এটাই কি? শূন্য বিভক্তি। এগুলো বলে প্রোনাউন, এগুলো কি? শূন্য বিভক্তি। এখন যে শাড়ি, এখন যদি বলি শাড়ির আঁচলে কি? শাড়ির আঁচলে লুকাবো আমি, কি লিখলাম? শাড়ির আঁচলে লুকাবো আমি। তখন এখানে করবি কি? শাড়ির নিচে দাগ, এটা কি হবে? সুষ্ঠু হবে, শূন্য লিখে আপনি। মূল শব্দ শাড়ি, এইখানে শূন্য বিভক্তি, এখানে কোনো বিভক্তি নাই। এখানে শাড়ি, এইটা হলো শূন্য বিভক্তি। যখন আমি বললাম শাড়ির আঁচলে লুকাবো আমি, তখন শাড়ির মূল শব্দ শাড়ি, এর সাথে বিভক্তি র, তার র এর তো ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এবার একটু দেখেন। আচ্ছা তাহলে দেখো, তার দ্বিতীয় বিভক্তি শেষ। এবারে দেখো তৃতীয় বিভক্তি, এটাও অনেকে বুঝো না। তৃতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি।
আচ্ছা তৃতীয় বিভক্তিটা দেখো একটু, তৃতীয় বিভক্তি কি আমরা জানি, দ্বারা দিয়ে আর একটা কি কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এটা হলো তৃতীয় বিভক্তি। এখন দেখো পরীক্ষা আসলে কি, এই যে অনেকে কিন্তু বলে আমি তোমাকে কি করি, আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি, আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি, তাই না? এই বাক্যটা দেখো, এখানে শুধু মনের নিচে যদি দাগ থাকে তাহলে কিন্তু শূন্য বিভক্তি। এই জিনিসটা অনেকেই বুঝো না তোমরা। এখানে আমি তোমাকে মন দিয়ে ভালো, দাগ কতটুকু, শুধু মন, এর এই শব্দের ভিতরে কোনো বিভক্তি আছে নাই, তো এখানে কোন বিভক্তি আছে, শূন্য। কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় দেখবা যে এই মন থেকে দিয়ে পর্যন্ত দাগ থাকবে, অনলি শুধু দিয়ে নিচে দাগ থাকবে না, মন দিয়ে পর্যন্ত দাগ থাকবে, তখন এটা কি তৃতীয় বিভক্তি। তাহলে কি হয়ে গেল, তৃতীয় বিভক্তি। এই জিনিসটা অনেকেই বোঝে না। যেমন একটা পরীক্ষা আসছিল কি জানো, ছাদ থেকে নদী দেখা যায়, কি আসছিল, হ্যাঁ এই জিনিসটা আসে দেখো, ছাদ থেকে নদী দেখা যায়। এখন শুধু যদি ছাদের নিচে দাগ থাকে কোন বিভক্তি, শূন্য বিভক্তি। এখন যদি এখান থেকে যদি টান আমরা এই পর্যন্ত দিই, তখন কি, তখন আবার পঞ্চম বিভক্তি। কথা ক্লিয়ার? তখন আবার কি পঞ্চম বিভক্তি হয়ে গেল। বুঝছো? এবার বুঝেছো? রাইট। আবার দেখো আমরা বলি এইরকম যদি আসে, ছাদ, ছাদ থেকে পানি পড়ে, কি লিখলাম, পরীক্ষা যদি আসে ছাদ থেকে পানি পড়ে, আচ্ছা ছাদের নিচে দাগ কোন বিভক্তি, আমরা এটা হলো অপাদানে শূন্য। আর যদি আবার দাগটা এখানে থাকে তখন কি হবে, অপাদানে পঞ্চম। এবার ক্লিয়ার সবাই? আবার আসতে পারে তোমাকে দিয়ে আমার চলবে না, কি বললাম, তোমাকে দিয়ে আমার চলবে না। এই কথাটা কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একদম কে বলেছিল, কৃষ্ণ রাধাকে বলেছিল তোমাকে দিয়ে আমার চলবে না, আমি তোমাকে, তুমি আমার উপযুক্ত না, তোমাকে বিয়ে করা আমার সম্ভব না। তখন কৃষ্ণ রাধা কয় শালার পুত্র, এতদিন আমার সাথে প্রেম করে এখন কইতেছস কি আমাকে তোমার ভালো লাগে না, আমাকে তোমাকে দিয়ে চলবে না, তোমার সাথে আমার মানায় না, তোমার সাথে আমার যায় না, শালা তুই বিয়ে এর আগে প্রেম করছিস তখন বুঝছ না, বুঝছেন? এই যে দেখো, তা তোমাকে দিয়ে আমার চলবে, যদি শুধু তোমাকে পর্যন্ত দাগ থাকে তাহলে কোন বিভক্তি, শুধু তোমাকে পর্যন্ত দাগ থাকলে কোন বিভক্তি, দ্বিতীয়া। মূল শব্দ তুমি, এখানে মূল শব্দ কি, মূল শব্দ হলো তুমি, তুমি সাথে বিভক্তি আসছে কি, কে বিভক্তি, তাই এটা হলো দ্বিতীয় বিভক্তি। কোন বিভক্তি, দ্বিতীয়। যদি তোমাকে পর্যন্ত দিয়ে পর্যন্ত দাগ থাকে আবার, তখন আবার তৃতীয় বিভক্তি, তখন আবার কি। এবার ক্লিয়ার? যারা অনলাইনে আছো মনে থাকবে, তার প্রথমটা ধরতে হয়, ওটা সেন্টেন্স দেখে বুঝতে হয়, প্রথমটা ধরতে হয়, সেক্ষেত্রে প্রথমটা ধরতে হয়, প্রথমটা, হ্যাঁ প্রথমটা ধরতে, তিলে তৈল হয় ওই প্রথমটা ধরতে হবে, হ্যাঁ তিলে প্রথমটা ধরতে হয়, ঠিক আছে? মানে কিছু কিছু জিনিস আছে, আবার মনে করো আবার এই ডাক্তার ডাকো, ডাক দেওয়া নাই, ডাক্তার ডাক বা ডাক্তার ডাকো, এখন ডাক দেওয়া নাই, তোমার ধরতে হবে এইটাই, এটা ধরতে হবে, এই যে প্রথমটাই তো ধরবা, আর আছে তুমি ভার্ব ধরবা, তিলে তৈলে ডাক নাই, তুমি জানো এটা প্রথমে ধরতো, ভিক্ষুককে ভিক্ষে দাও, তুমি প্রথম ভিক্ষুকটাই আসল, হ্যাঁ আসল কথা। তোমার একটা বাক্যের দেখতে মেইন জিনিসটা কি, এই বাক্যের প্রধানটা কি, এটা কি কর্তা প্রধান এই বাক্য নাকি কর্মপ্রধান বাক্য, এই জিনিসটা বুঝতে হয় সাধারণত। তো পরীক্ষায় যেগুলো আসে ওগুলা তুমি দেখবা যে সচরাচর বাক্যগুলো যেগুলো দাগ দেয়া থাকে না, ওগুলো কমন বাক্য, যেগুলো বিগত চাকরি পরীক্ষায় প্রচুর আসছে। তার তৃতীয় বিভক্তিটা ক্লিয়ার? ওরে বাবা, লেখছে কি তোমার দ্বারা কষ্ট পেয়েছে, কার দ্বারা কষ্ট পাইলে তুমি কত, দেখছো কত সুন্দর একটা রোমান্টিক বাক্য বললো, তোমার দ্বারা আমি কষ্ট পেয়েছি, মানে শেখা বাক্য বলছে, তোমার দ্বারা আমি, তোমার দ্বারা, তোমার দ্বারা আমি কষ্ট পেয়েছি, আরে শেখা, তোমার দ্বারা আমি কষ্ট পেয়েছি, তোমার শুধু তোমার এখানে দাগ থাকলে কি হবে, ষষ্ঠী, কারণ মূল শব্দ তুমি, তোমার থেকে আসছে র, তাহলে এটা এখানে থাকলে হবে কি ষষ্ঠী। এখন যদি এই রেখাটা যদি আমি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে দেই তখন তৃতীয় বিভক্তি, মনে থাকবে? ক্লিয়ার? স্যার সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা অন্যরা যারা আছে তারা বলো তো আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা,
সবার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, কত রোমান্টিক বাক্য কারকের ক্ষেত্রে দেয়। একজন স্যার কান ফেটে যাচ্ছে সাউন্ডে, তাহলে ওই আপুরটাই মনে হয় সমস্যা। যার সাউন্ডের সমস্যা, তোমার মোবাইল ফোনে অথবা তোমার এলাকার নেটের প্রবলেম আছে, হ্যাঁ, অথবা ও হেডফোনের সমস্যা, হেডফোনের সমস্যা। আচ্ছা, এরপরে আমরা কোনটা শিখবো? চতুর্থী কি? কে রে জন, ওই চতুর্থীটা ওটা এখন শিখবো না, ওটা সম্প্রদানের কারকে শিখবো। কোথায় শিখবো? যখন কারণ ওটার জন্মটাই শুধু কার জন্য? সম্প্রদান করার জন্য। যখন সম্প্রদান কারক শিখবো তখন ওটা আবার পড়াবো। এবার পঞ্চমী বিভক্তিটা শেখো। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি কি বলতো? হতে থেকে। এটা আবার সমাসে, তৎপুরুষ সমাসে কাজে লাগে। আচ্ছা, হতে থেকেছে একটা উদাহরণ দাও। এই যে আমরা কি বলি, আম থেকে, আম থেকে জুস পাই। আমরা আম থেকে কি পাই? আমরা আম থেকে জুস পাই। শুধু আমের নিচে দাগ থাকলে কোন বিভক্তি? শূন্য বিভক্তি। যদি বলি আম থেকে, তাহলে পঞ্চমী বিভক্তি। এবার ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে তো? গুড। দেখো, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। কে? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। দেখো এখানে, এখানে শুধু প্রাণের নিচে দাগ থাকলে কি হবে? ষষ্ঠী। ষষ্ঠী। আচ্ছা, যদি এখানে প্রাণের চেয়ে পর্যন্ত দাগ থাকে তাহলে পঞ্চমী। ক্লিয়ার? এটা বুঝছেন? বুঝছেন? এই আফরোজারে কাছে বের হলে গুলি করে মারিয়ে ফেলাইতাম আমি খালি কাছে। আর প্রথম আর সপ্তমীর ভিতরে পার্থক্য দেখান, প্রথম আর সপ্তমী পার্থক্য করেন। তোমার কি মাথায় কাজ করে না? আমি কেবল পঞ্চমী শিখাইলাম, এবার ষষ্ঠী যাবো, তারপর না সপ্তমী। আগেই কয়ে স্যার পঞ্চমী প্রথম আর সপ্তমী পার্থক্য দেন, এটা কোনো কথা? ওই যে কইলাম না যে বিয়েই করে না, এর আগে বাসর ঘরের অভিজ্ঞতা জানতে চায়। এখন পর্যন্ত আমি তো ধারাবাহিক যাইতেছি। তোমরা এই কাজগুলো আমার ক্লাসে করো, ম্যাথ ক্লাসে মনে হয় আকামগুলো করে। তোমরা এই আকামগুলো ম্যাথ ক্লাসেও করো। ম্যাথে পড়াইতেছে একটা নিয়ম মানি না, সে আবার তৃতীয় নাম্বার নিয়মের সূত্র শিখতেছে। এই আকামগুলো অন্য ক্লাসেও করো কিনা আমি জানি না, ডাইরেক্ট গুলি করে মারিয়ে ফেলাম। যে করে আকাম করবা ক্লাসের ভিতরে কোনো সে নাই, ক্লাসে আকাম করবা একদম গুলি করে মারিয়ে ফেলাম। আচ্ছা, তা ফেলে গেল। তাহলে এই পর্যন্ত একটা গেলে কি পঞ্চমী, আর এতটুকু দেখতে হবে কি ষষ্ঠী। ওকে, তাহলে আমরা পঞ্চম বিভক্তি শিখলাম। ক্লিয়ার? এবার কি ষষ্ঠী। দেখো, ষষ্ঠী বিভক্তি। এবার কি ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, ষষ্ঠী বিভক্তি বলো র এর, অর্থাৎ কোন শব্দের সাথে র অথবা এর কি, র অথবা এর কি, এটা হলো ষষ্ঠী বিভক্তি। র এর, এটা হলো ষষ্ঠী বিভক্তি। আচ্ছা দেখো, র এর এই যে পাটের খেতে নেই, পাটের খেতে যেতে নেই মানা। কি লিখলাম? আবার এইটাই মেয়েকে পাট খেতে চাইও না, তাহলে কিন্তু সাপে সবল মারবে। যোগ কিন্তু ধরবে, বড় বড় যোগ থাকে পাট খেতের ভিতরে, তাই না? পাট খেতের ভিতরে যোগ থাকে, আর সাপও কিন্তু রাসেল ভাইপার সাপ থাকে। অর্থাৎ বলেও পাট খেতে কেউ যাইও না এখন। হ্যাঁ, পাটের খেতে যেতে নেই মানা, পাটের খেতে যেতে নেই মানা। আচ্ছা, এখানে দেখো, এই যে পাটের নিচে দাগ দিলাম, এটাই কি মূল শব্দ হলো পাট। এখানে এই বিভক্তিটা ধরা যাবে না, শেষের বিভক্তিটা ধরতে হবে সবসময়। এই যে র এর আছে, সুতরাং এটাই হলো ষষ্ঠী বিভক্তি। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা দেখো, আচ্ছা দেখ গেল এটা। তা পাটের খেতে যেতে নেই মানা, এটা কোনটা? পাটের। এটা হলো ষষ্ঠী বিভক্তি। কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। আচ্ছা গেল এটা ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, এবারে আমি একটু দেখি আরো দেখ, র এর একটা এর দিয়ে কি হয়? যেমন এই যে করিমের মনে অনেক কষ্ট। করিমের মনে কি আছে? করিমের মনে অনেক কষ্ট। আচ্ছা, এখন দেখো এখানে মূল শব্দ কি? করিম। এর সাথে আছে কি বিভক্তি? এর। তাই এটাও কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ক্লিয়ার? সবাই মন থাকবে?
মনে থাকবে, মনে থাকবে। তাহলে র এর এটা কি, কোন শব্দের মধ্যে র এর থাকলে ওইটাই কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। এবারে আসে, হ্যাঁ, একজন বলছে ফুলের গন্ধে ঘুম আসে না, মূল শব্দ কি? ফুলের। এই যে দেখো, ফসকে ফুল লয়কালের ফুলের গন্ধে কি? ফুলের গন্ধে ঘুম আসে না, ঘুম আসে না। এখন দেখো এখানে কি মূল শব্দ ফুল, আবার এই বিভক্তিটা ধরা যাবে না, ধরতে হবে শেষেরটা। এটা কেমন বিভক্তি? ষষ্ঠী বিভক্তি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা শিখবো সপ্তমী বিভক্তি। লেখো সপ্তমী বিভক্তি, লেখো সপ্তম বিভক্তি। সপ্তম বিভক্তি কি? দেখো এ অন্তস্তীয় তে এতে, এগুলো মুখস্থ করবা। এ অন্তস্তীয় ও এতে এতে, এ অন্তস্তীয়, এবার কি তয়কার তে, তে আরটা কি লিখবা? এতে। এ অন্তস্তীয় তে এতে, মনে থাকবে? আচ্ছা দেখো এখানে এ অন্তস্তীয় তে এতে, একটু খেয়াল করো। আচ্ছা, এখান দিয়ে কি উদাহরণ দেখো, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? মনে আগুন কি করে? মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? তাই না? কারণ চোখেতে সাগর আছে, তাই না? এই যে আগুন কি ওখানে ধরবে না, বুঝছেন? তাই মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। এখন দেখো তো এখানে দাগ দেওয়া আছে, কোন বিভক্তি আছে? এই যে দেখো, মূল শব্দ কি? মন। মূল শব্দ হলো মন, বিভক্তি আছে কি? এ। তাহলে এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। মনে থাকবে? মনে থাকবে? গুড। তোমার চোখের দিকে তাকালে ডট ডট, তোমার চোখের দিকে তাকালে ডট ডট। এখন দেখো এখানে কোন বিভক্তি আছে? ষষ্ঠী বিভক্তি। আবার দেখো, যদি বলি চোখে চোখ রাখো, চোখে চোখ রাখো, এখানে কোন বিভক্তি আছে? এ বিভক্তি। মূল চোখে এ বিভক্তি। এখানে চোখের ভিতর কি আছে? কোন বিভক্তি আছে? নাই। তা এখানে কোন বিভক্তি আছে? শূন্য। আর চোখে চোখ রাখো, চোখে মূল শব্দ চোখ, একার আছে, তো এ অতে সপ্তমী। চোখে, এটা কোন বিভক্তি আছে? এটা আছে সপ্তমী। আর তোমার চোখের জল, তোমার এটা দিয়ে, তোমার চোখের জল মুছে ফেলো। কেন? তুমি আমাকে চোখের পানি মুছিয়ে দাও, তাই না? দেখছো? একসাথে থাকবে কেন? কেন পুরো একসাথে দুইটা থাকবে কেন? দুটো থাকবে না, কখনোই থাকবে না, দুইটা আলাদা। চোখে চোখ রাখো, দুটো আলাদা, আলাদা না। চোখে চোখ রাখো, দুটো তো আলাদা শব্দ একেবারে। এই দুটো একসাথে হবে না, এটা তো দুইটা সাবজেক্ট না, এটা তো একটা অবজেক্ট। এটা তো দুইটা সাবজেক্ট হলে দুইটা সাবজেক্টের নিচে দুটো দাগ দেওয়া যায়, দুটো প্রোনাউনের নিচে দাগ দেওয়া যায়, কিন্তু এটা তো দুইটা আলাদা শব্দ। তো এখন দেখো এই যে এখানে থাকে তোমার চোখের জল মুছে ফেলো, তোমার এখানে কি আছে? র, ষষ্ঠী বিভক্তি। তা চোখের এখানেও কি? ষষ্ঠী বিভক্তি। জলের নিচে দাগ থাকলে কোনো বিভক্তি নাই, তাহলে এখানে আছে কি? শূন্য। এখানে আছে ষষ্ঠী, এখানে আছে ষষ্ঠী, এখানে আছে সপ্তমী, এখানে আছে শূন্য। কি ক্লিয়ার? এটা মনে থাকবে? মনে থাকবে? একজন কাছে সাথে কারকটাও বলে দিন। এখন আমি যদি কারক বলি, তোমরা কোনো লাভ আছে? কারক তো শিখেই নেই, তা বলে লাভ আছে? কথা লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আচ্ছা, এই ছিল আমাদের বিভক্তি। এই ছিল কি? এই হলো আমাদের একদম প্রথম বিভক্তি থেকে সপ্তম বিভক্তি। আচ্ছা দেখো, এইরকম কোন ক্লাসে আর আগে পড়াইছি? কারকের ক্লাসে আমি কিন্তু পড়াই নাই, আর এর আগে কিন্তু আমি পড়াই না। আমার ইতিহাসে আমি দীর্ঘ 7 বছর, কত বছর? 1 বছর 2 বছর, 7 বছর বিসিএস কনফিডেন্সে ক্লাস নিছি, 7 বছর ইউসিসি তে ক্লাস নিছি। এত বছর কোন ক্লাসে এরকম বিভক্তি আমি পড়াই নাই ভেঙে ভেঙে। কারণ ওই অন্য বিসিএস কোচিং গুলোতে টাইম দিয়ে দেয় যে স্যার আপনার টাইম কিন্তু 2 ঘন্টা, এর ভিতরে আপনি সমাজটা শেষ করে দিবেন, এর ভিতরে আপনি প্রত্যয় শেষ করে দিবেন, এর ভিতরে আপনি কি কারকটা শেষ করে দিবেন। কি স্যার কেমনে সম্ভব? এত কিছু বুঝি না, আপনি শেষ করে দিবেন, আমাদের কোর্স শেষ করা লাগবে। এই কাজটাই কিন্তু করে। তা সেখানে আমরা কি করতাম? বিভক্তি পড়ানোর টাইমই পাইতাম না। কারক পড়াইতেই তো অনেক সময় লেগে যেত। তোমাদের 1 ঘন্টা টাইম লাগলো শুধু এই বিভক্তিটা পড়াইতেই, 1 ঘন্টা টাইম লাগলো শুধু কি বিভক্তিটা শিখাইতেই। কারণ তোমাদের এখানে অনেকেই ছোটবেলা থেকে বিভক্তি পড়ো নাই,
বা ভুলে গেছো, এখন বয়স হয়ে গেছে অনেকের, তাই না? ভুলে গেছো সবকিছু। এই জন্য নতুন করে আজকে বিভক্তিটা আবার শিখিয়ে দিলাম। যারা শেষে জয়েন করছো তারা এই বিভক্তি, এই ক্লাসটুকু আবার কি করবা, সুন্দর মতো আবার করে ফেলবা, মনে থাকবে। কি ক্লিয়ার? ওকে, এবার দেখো, এবারে কারক, এবার লেখো কারক। অনেকে আবার তোমরা একটা কথা কি বলো সবসময়, দু কারকের ক্লাস একবার করছি, কয়বার করুম? আসলে এরকম বলা যাবে না, স্যার নাউনের ক্লাসে একবার করছি, কয়বার করুম? শেখার কোনো শেষ নেই। প্রত্যেকটা ক্লাসে দেখবার নতুন নতুন ফ্লেভার আসবে। আজকে কারকের ক্লাসে এক ফ্লেভার, আবার আরেকদিন কারক শিখাবো, ওখানে ফ্লেভার পাবা আরেকটা। কারণ এই জিনিসগুলো টপ, ইংরেজি ক্লাসও সেম, মানে শেষ নাই, কোনো শেখার কোনো শেষ নাই, বিভিন্ন স্টাইলে শেখা যায়। যত শিখবা ততই কাজে দিবে। কেন পাবা না? গত 29 তারিখে তো ক্লাস হলো, মানে 31 তারিখে তো ক্লাস হলো, গতকাল তো ক্লাস হলো, 31 তারিখে। হ্যাঁ, কেন 31 তারিখ হয় না কেন? আচ্ছা, রাতুসের ক্লাস হয় না তোমাদের? কেন কেন রাতুসের ক্লাস দিল না কালকে? 31 তারিখ গেল কবে? ওনাদের বেজে নিয়েছিল, তো এদের বেজে হয় না কেন? আচ্ছা, ওই ছেলে আসুক, আমি জিজ্ঞেস করে দেখি কেন ইংরেজি, কেন স্যার তো আসছিলই, সমস্যা কি তোমার? দেয় না কেন? আমি জিজ্ঞেস করতেছি, দাঁড়াও। এই মাসে রুটিন পাইছো? প্রতি মাসে রুটিন পাবা, রুটিন পাও না? আচ্ছা, রুটিনে কোনো সমস্যা থাকলে আমারে বলো, কোনো ক্লাস বাড়ানো লাগলে, কোনো কমন লাগলে আমারে আগেই কবা। এই দুটো হয় না? আচ্ছা, এই দুটো নিয়ে আমি আলোচনা করবো অফিসে, ওই দুটো বাদ দাও। এখন জুন মাসে যে ক্লাস রুটিন দিছে, এই ক্লাস রুটিনের ভিতরে যদি কোনো ক্লাস বাড়ানো লাগে, কোনো ক্লাস যদি বাড়ানো লাগে, তাহলে আমার সাথে আলাদা ফোনে কথা বলবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা যাই হোক, খেয়াল করো কারক, খেয়াল করো কারক, এটা মূল বিভক্তি কি? ক্রি যোগ অক। এটা কিন্তু বাজারে অনেক গাইড বইয়ে দেয়া আছে, ক্রি যোগ কি নক। এটা হলো ভুল, আর এটা হলো শুদ্ধ। দ্রুত লেখো, ক্লাস শেষ করতে পারবো না, 1 ঘন্টা বিভক্তি দিয়ে শেষ হয়ে গেল। ক্রি যোগ অক সমান সমান কারক। দ্রুত দ্রুত। আচ্ছা, দেখতেছি আমি, ক্রি যোগ অক সমান সমান কি? কারক। ক্রি যোগ অক সমান সমান কারক, এটা হলো শুদ্ধ। কখনো নক দিবা? যদি কোনো কোনো অপশনে এই ক্রি যোগ অক খুঁজে না পাও, তখন কি করবা? তখন নক করবা, একটু মন থাকবে, তখন একটু নক করবা। তার ক্রি যোগ অক সমান সমান। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবারে আসি, এই কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্য তত্ত্বে। তা লিখে রাখো, কারক ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। সবাই লেখো, কারক ব্যাকরণের বাক্য তত্ত্বে আলোচিত হয়। তোমাদের এখন ওই ক্লাস, ওই এগুলা সব বাতিল হয়ে যাচ্ছে, টেনশন নিও না, তোমরা সবাই ওয়েবসাইটে ঢুকে পড়বা। ওয়েবসাইটে ঢুকলে আর কখনো ক্লাস, রেকর্ড ক্লাস খোঁজা লাগবে না, কোনো টেনশন লাগবে না। ওয়েবসাইট থাকলে আর টেনশন নাই, ওয়েবসাইটে তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছে, টেনশন নিও না সবাই। রিয়েলি যারা ফেসবুক গ্রুপে, জুমে ক্লাস করে অনেক সমস্যা হয়, ওয়েবসাইটের মাধ্যমে হইলে আর টেনশন নাই। কবে নিয়ে যাচ্ছেন ওয়েবসাইটে? একটু ওয়েট কর, ওয়েবসাইট কি তৈরি করে এতই সোজা? আজ এই 6 মাস যাবত কাজ চলে, দিছে না? হ্যাঁ, আস্তে আস্তে কিছু কিছু কিন্তু দিয়ে দিচ্ছে তোমাদের। ও দিছে, হ্যাঁ, অনেকে তো দিয়েও দিছে, কিন্তু অনেকে হয়তো বুঝে না, সবাইকে বুঝাইতে হবে এগুলা, এগুলা নিয়ে তোমাদের, এগুলো নিয়ে আমরা বুঝাবো আর একদিন। আচ্ছা লেখো, কারক ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বাক্য তত্ত্বে আলোচিত হয়ে গেল। এবারে আসে আরেকটা প্রশ্ন, কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই সংজ্ঞাটা পরীক্ষা আসে, যে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কি বলে? লেখো। ওই যে একজন বলছে ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর হয়েছে, ভাই একটা ভালো কিছু তৈরি করতে হলে অনেক সময় লাগে। তুমি যদি কোনো কিছু সাজাতে চাও, সময় লাগবে। ওয়েবসাইট মানে কি প্রচুর সময় লাগে, টাকাও তো লাগে অনেক, এটা তৈরি করতে অনেক টাকা। তার সব পাওয়া যায়। অনেক ভালো হবে না এটা? ভিডিও কোয়ালিটি ভালো না? আচ্ছা, দেখি আগে। আচ্ছা,
ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আর একটা মেসেজ দিই, গতকাল তোমরা অনেকেই বিজ্ঞানে ক্লাস করছো না? আচ্ছা দেখো, এখানে ঝামেলাটা লাগছিল কি জানো, রুটিনে 1 তারিখ রুটিনে ক্লাস দেয়া ছিল নাসির স্যার, মানে আমার নামটা দেয়া ছিল রুটিনে। কে ছিল? আচ্ছা, কারণ কি আমার 1 তারিখ যাওয়ার কথা কোথায়? কক্সবাজার। ও তো জানে কক্সবাজার কথা না, আমার কিন্তু 31 তারিখের 1 তারিখ থাকার কথা কোথায়? কক্সবাজার। এখন দেখো 1 তারিখ এটা, এখন 1 তারিখ আমার অফিসে ওরা জানে, অফিসে যারা করছে ওরা জানে নাসির স্যারের, এটা কার? নাসির স্যারের। তো এই জন্য ওরা 1 তারিখ আমার ক্লাস দিয়ে রাখছে। তা দিয়ে রাখার পর পরে আবার জানতে পারছে যে এটা কি নাসির স্যার তো কক্সবাজার শিডিউল। আমি বলছি বেটার আমার শিডিউল তো আমার কোথায়? কক্সবাজার। তো এখন আমি ক্লাসে, তখন আবার কি করছে, তখন আবার এখানে আবার দ্রুত ঢুকাই দিছে কারে? বিজ্ঞান ক্লাসটা ঢুকাই দিছে বিজ্ঞানের স্যার। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানের স্যার কি করছে, এখন ওই স্যারটারে দিয়ে ফেলাইছে, রুটিনটা ফোন দিয়ে ফেলাইছে। এরপর আবার ঝড়বান্না শুরু হয়ে গেছে, যে আমার আর কক্সবাজার যাওয়া হইল না। তখন আমি আবার কি করলাম যে ভাই ওই বাদ দে, এখন কি আমি তো আছি, তাই 1 তারিখ ক্লাসটা আমারই রাখ, 1 তারিখ ক্লাসটা কি আমার রাখ। এই রাখবো। তখন আবার বেলাল স্যারকে ফোন দেওয়া হলে স্যার তো কান্নাকাটি শুরু করে দিছে, স্যার আমার এই ক্লাসটা এই করলাম না, আমি তো অন্য জায়গায় 1 তারিখ অন্য জায়গায় শিডিউল দিতাম, সেই ক্লাসটা আপনারা মিস করে আপনাদের ওখানে আমি শিডিউলটা দিলাম মাসের প্রথম দিন শিডিউলটাই যদি আপনারা ক্যান্সেল করেন তাহলে আমার অবস্থাটা কি ঈদের আগে? ওই স্যারটা তো ক্লাস দিয়ে করে টাকা পাবে, উনি তো রংপুর যাবে, ওনার তো একটা সংসার আছে, কেবল নতুন বিয়ে করছে বেটায়, এখন হ্যাঁ বোর্ডে লয়ে তো রংপুরে যাবে, এখন এই বেটায় এর শিডিউল যদি ক্যান্সেল করে ওনার একটা লস প্রজেক্ট টিচারটার। এখন কি করবো, এখন তো কোন অবস্থাতেই তারে অন্য জায়গায় যে পাঠাবো, অন্য কোনো শাখায় পাঠাবো, তাও পাঠাইতে পারতেছি না, তাও শিডিউল মিলতেছে না, আর লোকটা অসহায় হয়ে পড়ছে। পরে আমরা চিন্তা করলাম যে দূর বাদ দাও, ওটা একটা ক্লাস বিজ্ঞান ক্লাস নিয়ে নেক, বিজ্ঞান ক্লাস যেহেতু দিয়ে দিচ্ছে স্যারটাকে করা দরকার নাই, স্যার মন খারাপ করবে, দরকার হয় স্যার ক্লাসটা দিয়ে দাও। যে কারণে আমরা গতকাল কি করছে, ওরা 1 তারিখ কি করছে, ওই 1 তারিখ বিজ্ঞান ক্লাসটা দিয়ে দিচ্ছে আমার পরিবারে। কথা ক্লিয়ার? এবার অনেকে আবার কমেন্ট করে যে স্যার আর ক্লাস তো ছিল ধাতু, বুঝছেন? আচ্ছা এবার ক্লিয়ার? আচ্ছা এবারে একটু আমরা কি করবো, কারক। তা ক্রিয়াপদের সাথে নাম পদে লেখো কারক 6 প্রকার, কোনো আর কথা হবে না, ধুমাইয়া পড়বা। কারক 6 প্রকার, দ্রুত লেখো কারক 6 প্রকার, সিরিয়ালটা মেনটেন করবে। 1 নম্বরে কি? কর্তা কারক, নট কর্তৃকারক। তোমরা অনেকে কিন্তু এই কাজটা কি করো, তোমরা করো কর্তৃকারক, এটা লেডিস কারক না, এটা পুরুষ কারক। কর্তা কারক মানে সাবজেক্ট, কর্তা কারক মানে কি এটা মনে রাখবে, ইংরেজিতে মনে রাখবে, এটা হলো সাবজেক্ট, এটা কর্তৃ না, এটা কি কর্তা কারক। 1 নম্বরে কর্তা কারক, এটা হলো সাবজেক্ট। এরপর লেখো 2 নম্বর লেখো কর্মকারক, এটা কি লিখবা? এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট, মনে থাকে জানো। 3 নম্বর কর্তা কারক কর্মকারক, এই কর্মকারকের ভিতরে অবলিক দিয়ে লেখো সম্প্রদান কারক। কোন কারক? সম্প্রদান। কারণ এখন কর্তা ওই সম্প্রদান কারক বলতে কোনো কারক নাই, ও কার পেটের ভিতরে ঢুকে পড়ছে? ও কর্মকারকের পেটের ভিতরে ঢুকে পড়ছে। তা কর্তা কারক কর্মকারক। 3 নম্বরে কি লিখবা? করণ কারক। 4 নম্বরে কি? অপাদান কারক। 5 নম্বরে কি? অধিকরণ কারক। 6 নম্বরে কি? সম্বন্ধ ক্লিয়ার সবাই? দ্রুত লেখো, দ্রুত। তাড়াতাড়ি লেখো, দ্রুত লেখো। এই 6 প্রকার একদম লিখে রাখো। প্রথম হলো কর্তাকারক, কর্মকারক। এই যে সিরিয়ালটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ এই সিরিয়ালটা যদি মনে না রাখো তাহলে কিন্তু হবে না। কারণ কর্তাকারক আগে কি, তুমি যদি বলো কর্মকারক কর্তাকারক হবে সিরিয়াল মেনটেন করতে হবে না? কারক ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হবে। কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, সমাধান। আর ওই সম্প্রদানকারক আর রোহিঙ্গা হিসেবে রাখবা, ও 4 সাবজেক্ট। আমরা স্কুলে যখন এইচএসসি পড়তাম 4 সাবজেক্ট ছিল না সবার? কৃষি শিক্ষা নিতাম, কম্পিউটার নিতাম, তাই না? আমার মনে পড়ে আমি কি নিছিলাম? কৃষি শিক্ষা। উচ্চ মাধ্যমিকে হ্যাঁ কলেজেও কৃষি শিক্ষা নিতাম, আর স্কুলে 4 সাবজেক্ট কি নিয়েছিলাম? কৃষি শিক্ষা। এটা হলো কৃষি শিক্ষা, এটা কি? এটা কি? অথচ ওইটা কিন্তু নেওয়া উচিত মানুষের মেইন সাবজেক্ট, ওইটা ছাড়া বা জাতি বাঁচতে পারে না। তাহলে এইটা হলো সম্প্রদান কারক, ঠিক আছে? এই সম্প্রদান কারক হলো কি? 4 সাবজেক্ট, মনে থাকবে, এটা হলো 4 সাবজেক্ট।
মনে থাকবে তো? ওকে, তাহলে আমরা কর্তাকারক, কর্মকারক, করণকারক, অপদারক, অধিকরণকারক, এই পরেরটা কি সম্বন্ধকারক। 6 নম্বরে কি সম্বন্ধকারক। শেষ। এবার আমরা শিখব কর্তাকারক। কি লিখবো? কর্তাকারক। একটা হলো কর্তাকারক আর কর্মকারক, এই দুটি একসাথে শিখতে হয় আমাদের, মানে দুইটা ভেজাল লাগে, তাই না? কর্তাকারক আর একটা কি কর্মকারক, এই দুইটা ভেজাল লাগে, যে কারণে এটা তুমি প্রথমে কর্তাকারক শিখলে তুমি পারবা না, তোমার দুইটা কি এই দুটি একসাথে শিখতে হয়। এখন একটা জিনিস মনে রাখবা, এই আগে তুমি কারক, যত কারক পরীক্ষা আসে, মনে কর একটা পরীক্ষা আসে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, কোথাও আমার এটা কোন কারক, তো এখানে অপশনে প্রথমে দেয়া থাকবে অপাদান কারক, এবার দেয়া থাকবে অধিকরণ কারক, তারপর দেখো সম্বন্ধ কারক, শেষে দেয়া থাকবে কর্তা কারক, এরকম থাকবে কিন্তু 4টা অপশনে। তুমি আগে খুঁজবা ও কর্তা কারক হয় কিনা, মনে থাকবে আগে দেখবা, এরকম সিরিয়াল মেনটেন করবা, আগে খুঁজবা কর্তা কারক হয় কিনা, দেন তারপর যাবা কার কাছে, কর্মকারক কাছে, এরপর যাবা কার কাছে, ওই করণ কারকের কাছে, এরপর এর ধারাবাহিকতা বজায় রাখবা, তাহলে তুমি কারক পারবা, নতুবা তুমি পরীক্ষা হলে কখনোই কারক পারবা না। সিরিয়াল মেনটেন করবো, মনে থাকবে তো? ওকে, তাহলে আগেই মনে করে কর্তাকারক, এই যে আমি সবসময় বলি এই কর্তাকারক মানে হলো বউ, অথবা মেয়েরা বলবা এটা কি জামাই। আর কর্মকারক মানে কি, এইটা কি বলতে পারো? কর্মকারক মানে কি? এটা হলো মনে করো গার্লফ্রেন্ড, এটা হলো জিএফ অথবা শালি, জিএফ অথবা শালি অথবা দেবর। এবার মনে পড়ছে? আচ্ছা, তুমি দেখো এই যারা বিবাহিত পুরুষ আছে, এরা দেখো অনেকে বউ থাকে, জিএফ থাকে, প্রাধান্য দেওয়া উচিত কাকে? বউকে। কাকে দিবা? বউকে। তা মনে রাখবা কর্তাকারক মানে বউ, আর কর্মকারক মানে কি শালি। এবার বুঝছো? কর্মকারক মানে কি শালি, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে পরীক্ষায় ভুল করবা না, ঠিক আছে? এখন দেখো কর্তাকারক কেমনে চিনবা, এটা চেনার উপায় কেমনে, পরীক্ষা হলে চিনবা এটা কর্তাকারক, এই একটা। আবার কর্মকারক কেমনে চিনবা, কর্মকারক চেনার উপায়, এই দুইটা ভালো করে খেলো, এখানে ভেজালটা বেশি লাগে কারকের ক্ষেত্রে। তাই একটা হলো কর্মকারক চেনার উপায়, একটা হলো কর্তাকারক চেনার উপায়। তা তুমি দেখবা বাক্যের ভিতরে সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করে, অবশ্যই সাবজেক্ট, বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করবে। দেখো বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করবে, বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করবে। দ্রুত লেখো, বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট কি নিজে ভার্বের কাজটা করবে, বাক্যের মধ্যে সাবজেক্ট অবশ্যই নিজে ভার্বের কাজটি করবে, বাক্যের মধ্যে সাবজেক্ট অবশ্যই কি অবশ্যই নিজে ভার্বের কাজটি করবে। দ্রুত লেখো, বাক্যের মধ্যে সাবজেক্ট অবশ্যই নিজে ভার্বের কাজটা, অর্থাৎ যে করবে সেই কর্তা, অর্থাৎ লিখে রাখো, অর্থাৎ যে করবে সেই কর্তাকারক, যে করবে সেই কর্তাকারক। দ্রুত লেখো, অর্থাৎ যে করবে সেই কর্তাকারক, যে করবে সেই কর্তা। লিখছো এটা? পাশে ব্র্যাকেটে লেখো ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু প্রাণী, হতে পারে সেটা কোনো ব্যক্তি, হতে পারে সেটা কোনো বস্তু, হতে পারে সেটা কোনো প্রাণী। অর্থাৎ যে কাজটা করবে সে একটা কি হতে পারে, একটা ব্যক্তি হতে পারে, সে একটা বস্তু হতে পারে, কোনো কীটপতঙ্গ হতে পারে, কোনো প্রাণীও হতে পারে, মনে থাকবে এরকম। তাই বস্তু মানে কি, একটা দেখো এই এটা একটা কি বস্তু, তাই না? এটা একটা বস্তু। তা আমি কি লিখলাম, একটা জিনিস দেখো, লিখলাম মোবাইল, মোবাইল নিয়মিত কলেজে যায়, মোবাইল নিয়মিত কই যায়, মোবাইল নিয়মিত কলেজে যায়, এটা বাক্য লিখলাম। মোবাইলের নিচে দাগ, এটা কোন কারক, এটা কোন কারক? আচ্ছা এই বাক্যে ভার কোনটা? যায়। এই যায়টা হলো কি, এটা হলো ভার। এখন তুমি দেখবা এই বাক্যে যাওয়ার কাজটা কি মোবাইল নিজে করে, আবার কয় না মোবাইল নিয়মিত কলেজে যায়, এই বাক্যে যাওয়ার কাজটা কি মোবাইল করে, কয় না? এটা কোনো কথা? এই বাক্যে তো এটা লিখলাম যে মোবাইল নিয়মিত কলেজে যায়, যায় কি তুমি যাও? যায় তো মোবাইল যায়, আমি যাই, যাই না তো। এই বাক্যে মোবাইলে তো কলেজে যায়, কে যায়?
মোবাইল তো কলেজ যায়। তাই সুতরাং এই যে এই বাক্যে এই যে ভার্বের কাজটা কি ও মোবাইল করে? হ্যাঁ, আমি সংজ্ঞা শিখাইছি কি বাক্যের মধ্যে যে করবে সেই কর্তা, ভার্বের কাজটা যে করবে সেই কর্তা, হোক সে ব্যক্তি, হোক সে বস্তু, হোক শেখ হাসিনা, হোক খালেদা জিয়া, কথা কিলে হোক জামাত। এবার বুঝছো? এক কথায় যে করবে সেই কর্তা। এত বাবার টাইম নেই পরীক্ষার হলে। তো এখানে মোবাইল নিয়মিত কলেজে যায়। এখন এই বাক্যে মোবাইলটা কি, এই যাওয়ার কাজটা কি মোবাইল নিজেই করে। সুতরাং মোবাইলটা হলো কর্তাকারক। কোন কারক? কর্তাকারক। কথা ক্লিয়ার? মনে থাকবে কর্তা ক্লিয়ার? এটা কি? এটাই হলো কর্তাকারক। এক কথা যে করবে সেই কর্তা, মনে থাকে জানো, যে করবে সেই কর্তা। এবার দেখো তাহলে কর্মকারক চেনার উপায় কি? প্রথমে পরীক্ষার হলে আমাদের আইডেন্টিফাই করতে হবে ও কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা, মনে থাকবে কর্তাকারক হয় কিনা। আচ্ছা দেখো এরপর ভাবকে কর্তা যে করবে সেই কর্তা, এটাকে দেখবা। ওই প্রশ্ন করার পরে যদি ওটা না মিলে, যদি না মিলে তখন যেতে হবে তোমার কোথায়? কর্মকারক। তখন যেতে হবে কর্মকারক। একটা উদাহরণ দেখি, লেখার দরকার নাই। আমি বললাম এই যে দেখো এত ভাবার টাইম নেই, আমি বললাম বাঁশি বাঁশি বাজে। এই বাক্যে বাঁশি ভাব কোনটা? বাজে। ভাব কোনটা? বাজে। আচ্ছা বাজার কাজটা কি বাক্যে বাঁশি করে? করে। এই বাক্যে বাজার কাজটা কি? বাঁশি বাজে। বাজেই তো বাজতেছে, উত্তর তো এই বাজতেছে। এরকম বাঁশিটা তুমি রাখলা, কি করলা? ও বাজতেছে। মোবাইল বাজে, ও মোবাইলটা বাজতেছে। বাঁশিটা কি করতেছে? বাজতেছে। বাচ্চাদের খেলনা কিনে দিলে আমরা, বাঁশি দিত কত ধরনের বাঁশি আছে, ও বাজতেই আছে পুতপুত করে। তো বাজতে বাজার কাছে ওই বাঁশিটাই তো করে, কাজটা কে করে? নিজে তো করে। একটা জায়গায় এই যে বাঁশিটা তুমি না একটু ফু দিবা, তুমি কি করবা? তুমি যদি বাসা এরকম রাধা কৃষ্ণের বাঁশিও বাজাও, তুমি তো একটু ফু দিছো, কিন্তু বাজার কাজটা তো ওই করবে। বাজবে কেটা? বাঁশি তো। কৃষ্ণ বাঁশি বাজায়। তা কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণ নিচে দাগ থাকলে কৃষ্ণ কর্তা কারক। খেয়াল করো, কৃষ্ণ কৃষ্ণ বাঁশি বাজায়। এখন দেখো কৃষ্ণ নিচে দাগ, এই বাক্যে ভাগ কোনটা? বাজায়। এই বাজানোর কাজটা কে করে? বাক্যে কৃষ্ণ নিজেই করে। শুধু কৃষ্ণ কোন কারো? কর্তা কারো। বাঁশির নিচে যদি দাগ দেই, এখন বাঁশির নিচে যদি দাগ দেই, এখানে বাজানোর কাজটা কি বাঁশি নিজে করে? কথা বলে কেন? এখানে বাজায়, এই বাজানোর কাজটা কি বাঁশি করে? করে না। সুতরাং ও বাপ। এখন ও দেখবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো। কি বাজে? বাঁশি বাজে। কি বাজে? বাঁশি বাজে। এখন এই কি বাজায়? বাঁশি বাজায়। কি বাজায়? বাঁশি বাজায়। তা কি বা কাকে দিয়ে কি বাজায়? তাহলে এটা হবে কর্মে শূন্য। আবার কৃষ্ণ বাঁশি বাজায়, কৃষ্ণ নিচে দাগ থাকলে বাজানোর কাজটা কে করে? এ বাক্যে কৃষ্ণই করে। ক্লিয়ার? আর একটা বাক্য দেখো, পরীক্ষা অনেক স্টাইলে আসে, বাঁশি বাজায়। বাঁশি বাজায়। দেখো এখানে বলছে বাঁশি বাজে, আর এখানে বলো কি? বাঁশি বাজায়। আচ্ছা দুইটা বাক্য কি এক? আলাদা। বাঁশি বাজায়, এখানে এই বাজানোর কাজটা কি এই বাঁশি করে? করে না। কিন্তু এই বাঁশি বাজায় কথাটাকে একটা অন্তঃস্থিত দিয়ে চেঞ্জ করে ফেলছে অর্থ। বাঁশি বাজায়, এই বাজানোর কাজটা এখানে বাঁশি করে, এখানে কিন্তু বাঁশি বাজানোর কাজটা করে না। তখন এই বাঁশি হয়ে যাবে কর্মকারক। কোন কারক? কর্মকারক। কারণ এই যেহেতু করে না, যে করবে সেই কর্তা। কথা হলো ফাইনাল। এখানে দেখো বাঁশি বাজে, এখানে সরাসরি বাঁশিটা কিন্তু বাজতেছে। বাঁশি বাজে, ডাইরেক্ট বাঁশিটা কাটতেছে আর বাজতেছে। ডাইরেক্ট বাঁশি বাজে, বাঁশি কিন্তু বাজার কাজটা করতে, অর্থাৎ যে করবে সেই কর্তা। যে করবে সেই কর্তা। বাঁশি কি? কর্তা করো। কৃষ্ণ বাঁশি বাজায়, এখানে বাজানোর কাজটা কি এই বাঁশি করে? করে না। সুতরাং ও কর্তা করো হবে না। এই কৃষ্ণ কিন্তু করে, সুতরাং কৃষ্ণ কর্তা করো। বাক্যের মধ্যে যে করবে সেই কর্তা। তাই কর্মকারক চেনার উপায় হলো ভার্বকে। এই ভার্বকে কখন তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা? যখন দেখবা এই যে সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজটি না করলে, সাবজেক্ট ভার্বের কাজ করলে কর্তাকারক, না করলে তখন তুমি কর্মকারকে চলে যাবা, তখন তুমি কর্মকারকে চলে যাবা। তাহলে ভার্বকে তখন কি করবা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। কিন্তু আগে কখনোই তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা, তাহলে কট খাবা। তুমি দেখবে এখানে কি বাজায়? বাঁশি বাজায়। কি বাজে? বাঁশি বাজে। এটাও তুমি ভুলে দিয়ে আসবা কর্মকারক, এটাও দিয়ে আসবা কর্মকারক। এই আকামটা ঘটাবা তোমরা পরীক্ষার হলে। দেখো বাঁশি বাজে, কি বাজে? বাঁশি বাজে। কি বাজায়? বাঁশি। এটাও কর্মকারক, এটাও কর্মকারক মারিয়ে আসবে। আসলে কি তাই না? প্রথমে তুমি দেখবা যে করবে সেই কথা, যে করবে সেই কথা। যদি না করে, বাক্যের মধ্যে সাবজেক্ট ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী যাই হোক, যদি না করে তখনই কর্ম, আর কর্ম হবে না।
তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, দেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, দেখো লেখো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাহলে সেটা কি কর্মকর্তা। দ্রুত লেখো যেটা ব্যক্তি নিজেই করে, ব্যক্তি করা লাগবে, কথা আছে, বস্তু হইতে পারে, তাই না? ব্যক্তি হোক, বস্তু হোক, কুত্তা হোক, প্রাণী হোক, যাই হোক, ওরা দেখার টাইম নেই তোমার। যে করবে এক কথায় কি সেই কর্তা, যে করবে সেই কর্তা। তাহলে এবার কি বললাম, ভাবকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, মনে থাকবে? ওকে, এরপরে দেখো একজনে কি করছে, একটা এত বড় একটা চিঠি লেখছে, ও ক্লাস করে নাই, ও কি করছে, ওই কি জানে শিখা খাতুন, ওই এত বড় একটা রচনা লিখছে, ও ক্লাস বাদ এই রচনাটা লেখলো কেন? ও যদি এটা হাইলাইট না পায়, ও যদি কোনো বই, আমাদের হটলাইন নাম্বার দিছি না, আবার হটলাইন নাম্বার ক্লাসে আবার দিই, 019015195001, এই নাম্বারে কল করবা, হটলাইন নাম্বার, এলো হটলাইন নাম্বার, কোন সমস্যার জন্য এই হলো তোমার হটলাইন, মনে থাকে জানো? গেল এটা। আচ্ছা, এরপর আমরা কি লিখবো না, কর্তা লিখলাম, যে কর্তা, যখন কর্তা কাবে তখন যাবো কার কাছে, কিন্তু আগে আইডেন্টিফাই করব, যাচাই করব। একটা জিনিস কি একটু খেয়াল করো, আমরা এই যে স্বর্ণ একটা কথা আছে না, মানুষ তো ওই যারা স্বর্ণকার আছে ওরা আগে কি রূপা খোঁজে না স্বর্ণ খোঁজে? কোন বস্তু যেটা দাম বেশি ওইটার আগে খোঁজে কি ওর ভিতরে কি স্বর্ণ আছে কতটুকু খোঁজে। কোন একটা গহনা তুমি বিক্রি করতে যাও, একটা গহনা কিন্তু শুধু স্বর্ণ দিয়েই তৈরি করে না, যখন ঘনাটা তৈরি করে ওর ভিতরে কিন্তু রূপাও মিশান লাগে, তামাও মিশান লাগে, মিশায় না? কয়েকটা জিনিস মিশিয়ে তারপর কিন্তু একটা অলংকার তৈরি করে। মনে করো একটা হাতের চুড়ি বানাবা, এখন এই চুড়িটা বানাতে গেলে ও কি শুধু স্বর্ণ দিয়ে দিবে না, ওর ভিতরে তামা ব্যবহার করে, রূপা ব্যবহার করে, স্বর্ণ ব্যবহার করে, আরো এসিটিস কি ব্যবহার করে, কইরেই তো এটা বানায়। তুমি দেখো, কিন্তু আগে তুমি দেখবে ওর ভিতরে ওরা প্রাধান্য দেয় কাকে? স্বর্ণ। কারকের ক্ষেত্রে তুমি যা থাকুক 6 প্রকারের মধ্যে আগে প্রাধান্য দিবা কাকে? ও কর্তাকারক হয় কিনা, কর্তাকারক হয় কিনা, ক্লিয়ার? মনে থাকবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এবার আমরা উদাহরণ দিব, কি দিব? উদাহরণ দিব। দেখো উদাহরণগুলো দেখো, এক নম্বরে জল পড়ে, আমি এখন এক একটা উদাহরণ লিখব, তোমরা খালি জবাব দিবা। এখন দেখো জল পড়ে, এখানে তোমার পরিকালে দেয়া থাকবে, অপশনে দেয়া থাকবে কর্মকারক, কি দেয়া থাকবে? কর্মকারক। এরপরে দেয়া থাকবে কর্তাকারক, এরকম আরো দুইটা কারক দেবে, তোমাদের আমি অপশনও দিয়ে দিলাম। তোরা পড়াচ্ছি কর্তা কর্ম, এর তো আর হবে না, সুতরাং অন্য কারক তোমার ভাবারও দরকার নাই, তুমি দুইটা কারকই ভাবো। এটা কোন কারক একটু জবাব তোমাকে দ্রুত দ্রুত, এই বলো, এটা কি কারক? আচ্ছা, আমাদের অনলাইনে সবাই বলতেছে কর্তা কর্তা কর্তা, একজনে বলছে কর্ম, একজনে বলছে কর্ম, আর বাকিরা সবাই বলছে কর্তা। তোমরা কর্ম বলছো কে কে? ওই ক্লাসে ঘুমায়, তো ও তো জানেই না, আমি যে আগে খেলাম কোনটা বউ কোনটা শালি, ও তো খেয়ালি, তো ঘুমাইছে তখন, তো তো ডাই গুটে ঘুমতে গুটে তাই না? আমার ডিপার্টমেন্টে শোনো, আমার ডিপার্টমেন্টে একটা ম্যাডাম আছিল, তো ম্যাডামটা সেই সুন্দরী, পুরন ঢাকার মেয়ে, তো অনেক ম্যাডাম সুন্দরী। তা ম্যাডাম আমাদের তখন প্রফেসর ওয়াইফ ছিল তিনি, তাই ম্যাডামের ক্লাসে নাম খেলে ম্যাডামের চেয়ার দিকে তাকাই থাকতাম। এখন ম্যাডাম তাকাই থাকতাম, এখন আমি তাকাই থাকতাম, ম্যাডাম তো মনে হয় যা পড়ায় আমি একটা ওয়ার্ড শুনতো না, আমি খেলে চেয়ার দিকে তাকাই থাকতাম, যে কি পড়ায় আমি শোনা পাইনি, আমার দেখার দরকার, ম্যাডাম রে দেখি, বসে খালি দেখতেছি, দাঁড়াইছি, বলতো এই সূত্রে কি বলেছিলাম, মনে মনে কি আমি আমার বললেন কেন, আমি তো জানি নাকি, আমি তো যা একটা কয়েছি, সবাই ক্লাসে আসতে আসতে শেষ, ওরে ম্যাডাম কইতেছে সাথে আই কন্ট্যাক্ট করে, ও মনে করছে যে
আমি ওর আমার ম্যাডামের লেকচার আমি একদম মনোযোগ সহকারে শুনি, না সেটাই আর কি বুঝাতে চাচ্ছে। আসলে ও কিন্তু এই জগতে নাই, ও আছে অন্য জগতে। তাহলে তুমি ক্লাস শেষ করে ক্লাস শেষে তুমি আমার রুমে আসো। আমি কি খুশি, ম্যাডাম আমার রুমে যাইতে কইছে, কি খুশি আমি। সুন্দর মতো ম্যাডামের রুমে গেলাম, যে বললাম ম্যাডাম এসিটা ছাড়েন, ঠিক আছে তোর এসি দিল, এসিটা ছাড়িয়ে বসলাম। এবার বলো তুই যে ক্লাসে বৈশা তুই যে আমার দিকে তাকাই থাকোস, তুই যে মোটো পড়াশোনা করো কার, আপনার এত সুন্দর, আল্লাহ এত সুন্দর বানাইছে আপনারে, এইটা কেন আমার, আমার কি দোষ ম্যাডাম, তোমার বাড়ি কেন ম্যাডাম, আমার বাড়ি বরিশাল। এই বরিশাল লেভেলটা তুই যে খারাপ, বরিশালের যে খারাপ, তুই এরকম আসতে পারবি নিত্য নতুন একটা সুন্দর সুন্দর ড্রেস পরেন, এই দিকে আমার মাথা ঠিক থাকে না, কি করবো ম্যাডাম আপনি, এই জন্য আমি আপনার দিকে তাকাই থাকি, এটা তো আমার দোষ না। কয় কিছু খাইছো কি ম্যাডাম, সকালে খাইছি একটা রুটি খাইছি খালি। তাই কি খাবি, ঠান্ডা করো। আমি ম্যাডাম আপনি যা খান তাই তাই খাওয়াবো। আমি ম্যাডাম রুমে বিরিয়ানির ঘ্রাণ পাইতেছি, ঠিক আছে এখন ওই বক্সে তো জানি খাবার আছে, আমি পাইছি, কয় ও আমার বক্সে আছে। ম্যাডাম না না ম্যাডাম আপনিই খান, না আমার তো খাইতে মন চাইছে। এবার ইউনিভার্সিটি পড়ে তখন তো জীবন মাসে একবার বিরিয়ানি খাইছে কিনা সন্দেহ। ম্যাডাম কয় আচ্ছা ঠিক আছে, কি করো আমাদের বিরিয়ানিটা খাই ভালোই। ম্যাডাম মাঝে মাঝে বিরিয়ানি রান্না করলে আমার একটু মিস করে দিয়েন, আমার একটু মাঝে মাঝে পুরোন টাকার বিরিয়ানি ম্যাডাম আপনার রান্না না সেই পাম টু মাতে হয়, নাহলে তো খাওয়াবেন আমারে, খাওয়াবে এমন করছি ম্যাডাম এই গ্রাম এক সপ্তাহ যাবেন আমার থেকে। তুই যে চালাক এইরকম অবস্থা। ও যে ঘুম থেকে উঠছে এখন, ও ঘুম থেকে উঠে কয় কি এটা কি কর্মকারক, ঘুম থেকে উঠে কইতেছে কি এটার কর্মকারক বানাই দিছে না বুঝে। তারা এই কাজ যে এটা কি কর্মকারক, এটা না বুঝে কাজ করছে। আচ্ছা আমার কথা এখানে অপশন কর্মকার দিছে কর্তাকারক, কিন্তু আমি তো জানি যে কারকের থেকে একটা প্রশ্ন ধরছে, আমার এত কিছু ভাবার টাইম নেই, আমার আগেই যাচাই করতে ও স্বর্ণ কিনা, এর ভিতরে তাম আছে, লোহা আছে, অনেক কিছু আছে, আমার আগেই যাচাই করতে হবে ও স্বর্ণ কিনা। স্বর্ণ মানে কি, কর্তাকারক হয় কিনা। কর্তাকারক কি, যে করবে সেই কর্তা, যে করবে সেই কর্তা। আচ্ছা দেখো এখানে মনে মনে করে জল আবার করে কেন, ব্যক্তি এই ভাই যাবে না, এই ভাবাই যাবে না, যে করে সেই কর্তা। আচ্ছা আমরা আগে জায়গায় ও কিন্তু পোস্টে কিন্তু ফাঁক পাইতে দিছে, আগে প্রথম কর্মকাল লিখেছে অপশনে, যাতে তুমি এনে টিকা মাইরে তুমি ধরাটা খাও, এই জন্য আগে কর্মকারক তোমার দিবে। কথা ক্লিয়ার কিনা। এই যে আমি এখন বাংলা প্রশ্ন, তোমরা যে পরীক্ষাগুলো দেওয়া বিষয় করছে আসো, আমি যে বাংলা প্রশ্ন করি 30টির ভিতরে একটু 15টা পারে না, 15টা ভালো পারে না, কারণ আমি ফাঁক পাইতে দিই। তুমি কি প্রত্যেকটা প্রশ্ন রেডিমার আছে, প্রত্যেকটা প্রশ্ন আগে দিয়ে ক নাম্বার এমন প্রশ্ন করছি। জন্ম দেয়াল উপন্যাসটি, দেয়াল মুক্তিযুদ্ধ উপন্যাসটি কার লেখা, প্রথমে লিখছি হুমায়ুন আহমেদ, শেষে একদম শেষে লিখে রাখছি মানে দেয়াল কেন আবু জাফর শামসুদ্দিন, ওই ব্যাপারটা রাখছি শেষ একেবারে। প্রথম রাখছি হুমায়ুন আহমেদ, যার একটা মারে ওখানে মাসেও ও কিন্তু ভালো করে পড়ে না, ও দেখছে দেয়াল, ওটা যে মুক্তিযুদ্ধ লিখে কিন্তু খেয়াল করে না। দেয়াল রাজনৈতিক উপন্যাসটাকে লিখছে, গোল্লা কিন্তু পাইছে। আমার চালাকি প্রশ্নকর্তা চালাকি কিন্তু সেম, যেখানে বলছে জল পরে, যারা রোহিঙ্গা টাইপের মানুষ আছে ও এটার ধরছে ভার, প্রশ্ন করে কি পরে জল, ও ঠিক আছে না পাইবে, ওর তো ক্যারেক্টার খারাপ, কারণ ও বউরে শালের দিকে তাকাইছে, বউরে কি শালের দিকে তাকাইছে, ওর ক্যারেক্টার খারাপ, ও জীবনও কারক পারবে না। আমার কথা তুমি আগে দেখো স্বর্ণ আজকিনের ভিতর কর্তাকারক হয় কি এই বাক্যে পরে, তুমি দেখো তো এটা পড়াটা কি জল নিজে করে, যত পড়তেছে টুস 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 নিজেই কাজটা করে, সুতরাং এটা কোন কারক কর্তা, কোন বিভক্তি আছে না, যখন জল না বিভক্তি নাই, সুতরাং এটা হবে কটায় শূন্য, কর্তা কারকে কি হবে প্রথমা বা শূন্য। ক্লিয়ার সবাই, ক্লিয়ার, মনে থাকবে, মনে থাকবে। এবার আচ্ছা এরপর ওটা বিশেষ ব্যাচের পরীক্ষা তোমাদের না। আচ্ছা এরপর দেখো আর উদাহরণ দেখো, বসন্তে কোকিল ডাকে, এখন বলো এটা কোন কারক, আইডেন্টিফাই করো। বলো কোন কারক, কোন কারক কর্তা
আমি কি পড়াইছি 11 শিখেছি কে বা কে দিয়ে প্রশ্ন করা? আমি বান্দা তো আমার স্টাইল শিখাইছি। আমার কারো সংজ্ঞা দিয়ে তুমি যেমন পারতা না। আমার কথা তুমি যে এত তুমি আগে স্বর্ণ বের করো, দেখো এটা স্বর্ণ আছে কিনা এর ভিতরে। এত বাবারটা তুমি আগে তোমার নিয়ম ফলো করবে একটাই, তোমার আগের নিয়ম ফলো করো। তুমি এই জিনিসগুলো তো তোমার 10 থেকে 20 দিন করে যে চাকরি পরীক্ষা তোমরা দাও এরকম 5টা দিয়ে দেয় না, তোমার এটা কোনো অপশন নাই, তোমার করতে হবে। এটা কি করতে হবে? এখন তো জানা যাচ্ছে যে কারো কি পরীক্ষা দিক না কেন স্বর্ণ প্রদান আগে বের করতে হবে কি ও স্বর্ণ হয় কিনা, মানে কর্তাকা হয় কিনা, ওরই আগে ভাবাতে করতে হবে, তাই না? তা তুমি এখানে দেখলা আগে কি স্বর্ণ, মানে দেখো ডাকে, এটা হলো ভাব। দেখো ডাকার কাজটা কি কোকিল নিজে করে, ডাকার কাজ কোকিল করে, সুতরাং এটা কোন কারণ? কর্তাকা। বিভক্তি আছে? এটা কথাই শূন্য, লেখো কর্তায় শূন্য, কর্তায় শূন্য, দেখো কর্তায় শূন্য, কর্তায় শূন্য বিভক্তি মনে থাকবে। আচ্ছা এরপর দেখো কর্তায় শূন্য, তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। দাগ কোথায়? চাঁদের নিচে। বলো এটা কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বের করো। তোমাকে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে। তুমি ভাব খুঁজো আগে, ভাব না খুঁজতে পারবা না। কোন কারক? অনলাইনে যারা আছে বলো। এটা জানে, আর দেখো এই বাক্যে জানার কাজটা কি চাঁদ নিজে? আবার কয় না স্যার, এইগুলা তোমাকে মাথায় কাজ করে। চাঁদ বুঝিতা জানে, জানার কাজটা চাঁদই করে, তুমি করে এই কাজটা? কুত্তা ছাগল ভেড়াল আওয়ামী লীগ বিএনপি করে এর ভিতরে, এটা কেমনে তোমরা কও যে না চাঁদ করে না? আমি বুঝি না, তো মাথায় কাজ করে না, এটা করে কাটা? চাঁদই তো করে জানার কাজটা। এতটুকু বুঝো না, তোমরা প্রেম করো কেমনে? আমি বুঝি না কিছু। আমি বুঝি না, তোমরা এই না চাঁদ বুঝিতে জানে, তা জানার কাজটা তো চাঁদ নিজেই করে, কর্তা করে। তাও যদি মাথায় যদি এটা কোনো মাথায় তোমাদের কাজ করে না, তাহলে তো কর্তাই করো, জানার কাজটা তো বাক্যে চাঁদই করে। কি জানার কাজটা তো চাঁদই করে। ও দেখার টাইম আছে তোমার? তোমার তোমার সম্পর্ক তো ভার্বের সাথে, তোমার সম্পর্ক মাঝখানে কি থাকে ওগুলো পুত্তস্থল বিরল যা থাকে তোমার দেখার টাইম নেই। তো তোমার হলো ভার্বের সাথে সম্পর্ক থাকবে। কারকে রাজি তো কারক কাকে বলে? নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের সম্পর্ক। এটা একটা নাউন, এর সাথে সম্পর্ক ভার্ব, তো মাঝখানে কি আছে দেখার টাইম আছে তোমার? তোমার সম্পর্ক দেখা লাগবে এটার সাথে আর এটার সাথে। তা জানার কাজটা কি করে? চাঁদই তো করে, কর্তা কারো। কথা ক্লিয়ার? তোমরা কেমনে পারবা? প্রাইমারি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, পরীক্ষা হলেই তার চোখে জল ঝরে। বলো দ্রুত 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 দ্রুত। ছোটবেলা আমাকে সার রাখছে, বুঝো না, না বুঝা কচু পাতার সাথে যে গলায় ধরে দিই, তাই না? বলতো না? আচ্ছা পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এটা কোন কারক? দ্রুত 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 বলো, দ্রুত। কি হবে এটা? কি হবে? হ্যাঁ পরীক্ষা আছে, এটাকে ভার কোনটা? ডাকতে পারে ভার কোনটা? আচ্ছা ভার খোঁজে কেমনে? আচ্ছা যেখানে দাগ থাকবে তারপরে ওয়ার্ড থেকে শুরু করতে হয় না, না পিছন থেকে ভার খোঁজো? এইটা কি এলে 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 এলের ইংরেজি কি? কাম ভাবটা কি? কাম কি? নাও হ্যাঁ, এ কাম কি? এটা তা ভাব দাগ, এইটা এটা ভাব না? তা তোমার এরপর ওদিকে খোঁজা লাগবে কেন? ভাব কাছেরটা রাইখে তুমি দূরেরটা খুঁজো কেন? ওই কথা কেন আশায় বিরিয়ানি রাইখা ওই কি খেতে যায় বাইরে, বাইরে বিরিয়ানি খায়, মানে ঘরে সুন্দরী বউ রেখে আর এক নারীর দিকে তাকায়। এনে পুরুষ আছে না? তোমাদের সমস্যাটা ওই জায়গায়। তুমি বার বেড়ে থাকতে তুমি কেন আবার ওই ঝড়ের কাছে গেছো? তুমি
তুমি বিরিয়ানি রেখে কেন পচা বিরিয়ানি খাইতে গেছো তুমি? আমি বুঝলাম না কিছু। কারকের ক্ষেত্রে তো তোমার এখানে দাগ, দাগের পরে তুমি ভাব খুঁজো, এরপর দেখার কোনো এই দেখার তোমার টাইম আছে? আর অত কোনো টাইম নেই। তুমি সম্পর্কে ভার বেরো, কাছের যে ভাবটা থাকবে ওই রাখবা। ও 14 ভার থাকবে, ওদের টাইম নেই। এলেই এখন এখানে এলে মানে কি আশা, এটা মানে কি কাম আশা। আচ্ছা দেখো এখানে এটা আশার কাছে কি পরীক্ষা নিজে করছে? আশার কি পরীক্ষা নিজে করছে? পরীক্ষা এলেই আশার কাছে তো পরীক্ষাই করছে, আশার কাছে তো পরীক্ষাই করতেছে এখানে। তার মানে এটা কোন কারক? আবার কর্ম, এটা কোন কারক? এটা কর্তা কারক। পরীক্ষা এলেই, এই জন্য তো তোমাকে প্রাইমারি চাকরিটা হয় না। প্রাইমারি চাকরি এতই সোজা, যেসব আতেল মফিজ মার্কা টিচাররা ওই খালি মানে এমসিকিউ সলভ করাই বলে যে এখানে প্রাইমারি চাকরি নিয়েছি, দেখো ও জীবনে প্রাইমারি পরীক্ষা দেয় না, ও চাকরি পাবে দূরের কথা, ও জীবনে চাকরি পরীক্ষাই দেয় না, ও জীবনে চাকরি পরীক্ষা দেয় না। প্রাইমারি পরীক্ষা প্রত্যেকটা উদাহরণ এরকম কঠিন কঠিন দিয়ে দেয়, সব ঘুরে ঘুরে উদাহরণগুলো দেয়। তার মানে যারা বেসিক ক্লাস করে ওরাদের প্রাইমারি চাকরি, আদারওয়াইজ হয় না। হয় পোস্ট ফাঁস করে চাকরি হওয়া লাগবে, হয় পোস্ট ফাঁস করে চাকরি হওয়া লাগবে, না হয় বেসিক যারা চাকরি হলো। কিন্তু মধ্যম পন্থা যারা এমসিকিউ মুখস্থ করে দিনে 24 ঘন্টা পরে, ও জীবন প্রাইমারি চাকরি হবে না। হয় পোস্ট ফাঁস করে চাকরি করা লাগবে, চাকরি বেসিক জ্ঞান আছে, ওর চাকরি হয়েছে। মধ্যম পন্থা যারা আছে, যারা এমসি বই দাগায় পড়ছে, না হবে না, নিশ্চিত থাকো। তার পরীক্ষা আশা পরীক্ষা নিজেই করতে আছে নাই, কর্তায় শূন্য। মনে থাকবে, মনে থাকবে। এখন তুমি যদি আকামটা যদি করো, কি এলে ও কর্মকারক ঠিক দিয়ে চলে আসবে। আগে কি স্বর্ণ বের করতে হবে না? আগে দেখতে হবে ওইটা কর্তাকারক হয় কিনা। মনে থাকবে। এই জিনিসটা যদি না বুঝো তো এত বার কই হবে না। ওই আরে লাগছে কি জানো, জহির লাগছে, তার আগে কি বা কাকে প্রশ্ন করে তাই মনে করে কর্মকারক। ও ঠিকই কইছে, অনেকে এইটাই করে। এই আকামটা পরীক্ষা হলে এই করে কি, এই কর্ম করো। বাজার গাইড বইগুলো এগুলো শিখে, আর কিছু হাতে মার্কা টিচার আছে, এরা এটা শিখে পোলাপানে ভুল করাই দেয় পরীক্ষা হলে। এই জন্যই তোমরা পারো না পরীক্ষার হলে, বুঝছেন? আগে কি কর্তা, এই জিনিস ততদিন না বুঝবা তুমি পারবাই না। কোথাও আমার হারিয়ে যেতে, এগুলো সব প্রাইমারি পরীক্ষার প্রশ্ন। প্রাইমারি পরীক্ষার প্রশ্ন মানে রোমান্টিক বাক্য সব। এটা বলো কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। তুমি তো বলো আফরোজাকায় স্যারে বউ আর শালিটাই মিক্স লাগে। দ্রুত লাগাও, দ্রুত দ্রুত বলো। শোনো, আমাদের সাথে একটা ছাত্রী ছিল খুব ভালো আমাদের ব্যাচের, তো নন কাটার পাইছে বিসিএস এ, ও টিকছে, আমাদেরই অনলাইন ব্যাচের স্টুডেন্ট। ও বিসিএস এ টিকছে, বিসিএস এ রিটেন দিয়েছে 3টা, কিন্তু বিসিএস ভাইবে কপাল খারাপ, আউট হয়। অবশ্যই নন কাটার থেকে চাকরি পেয়েছে, মহিলা বিষয়ক কর্মকর্তা। এখন জয়েন করছে, এই পরশুদিন কথা হয়েছে, কোথায় মঠবাড়িয়া। আমি তো মঠবাড়িয়া গেছো গা, আমার ওইনে জয়েন্ট হয়েছে। তো ও এত পরিমাণে কমেন্ট করতে, এত চালাক ছিল, কিন্তু চালাকের অতি চালাকের গলায় দড়ি হয়। কিন্তু কি হয়? গলায় দড়ি হয়। কিন্তু ওর কিন্তু হওয়ার কথা বিশেষ ক্যাডার, কিন্তু 3টা ভাইবে দেওয়ার মতো মাইয়া, চিন্তা করা যায়। পরে বারবার থামাইতাম যে তুমি একটু চুপ করে একটু খালি লেখো না, বেশি বুঝলে যা হয়। এখন কোথাও আমার হারিয়ে যেতে, ভাব কোনটা এখানে? হ্যাঁ, আবার যেতে গেছো কেন? এদিকে ভাব না, হারিয়ে যাওয়া এটা ভাব না, আগে এলাকায় দিব না, মানে এরপরে তো এটা, এর মূল ভাব তো এটা হারিয়ে যাওয়া। মূল ভাব কি? মূল ভাব হারিয়ে যাওয়া, এই ভাব না। আচ্ছা এবার দেখো, এবার কি স্বর্ণ রূপা আগে স্বর্ণ, স্বর্ণ মানে কি কটাকার। আচ্ছা এই হারিয়ে যাওয়ার কাজটা কি এখানে আমার মূল শব্দ কি? মূল শব্দ কিন্তু আমি। আচ্ছা এখানে হারিয়ে যাওয়ার কাজটাকে আমি করবো না তুমি করবা? আমি করবো। তার মানে কোন কারক? কর্তা কারক। কর্তা কারক। এখানে এখানে মূল শব্দ আমি, কোন বিপরীতে র, তার মানে কি কর্তায় ষষ্ঠী। দেখো কর্তায় ষষ্ঠী, দেখো কি ওর বেড়া লেখ 6 দিয়া ষষ্ঠী, মানে এই ষষ্ঠী তো অরিজিনাল ষষ্ঠী। জামাই ষষ্ঠী কি আবার?
ওরে বেটার জামাই ষষ্ঠী বেটা, গার্লফ্রেন্ড ষষ্ঠী কর বেটা। এ লিখছো বয়ফ্রেন্ড ষষ্ঠী আর গার্লফ্রেন্ড, এটা ক্লিয়ার? এটা গুড। প্রাইমারি পরীক্ষা একটা প্রশ্ন দিছি, দেখো এইগুলো দেখবা প্রত্যেকটা শুক্র শনিবার চাকরি পরীক্ষায় সেম উদাহরণগুলো ধরে। আমাকে যেতে হবে, বলো আমাকে যেতে হবে, এখানে ভাগ কোনটা? যেতে হবে, যেতে হবে, এই যেতে হবে টোটালটাই কি ভাগ। দেখো আমি বের করে, এটা কোন কারক? আচ্ছা এখন এই যে যাওয়ার কাজটা, ভাবের যাওয়ার কাজটা এখানে আমাকে, মূল শব্দ কি? আমি। তা যাওয়ার কাজটা কি আমি করব না তুমি করবা? আমি করব। সুতরাং যে করবে সেই কি স্বর্ণ পেয়ে গেছে এখানে, স্বর্ণ পেয়ে গেছে, রূপার কাছে যার কোনো দরকার নেই। তার মানে কি কর্তা কারক, তা কর্তা আমি, মূল শব্দ এখানে কে রে কোন বিভক্তি? দ্বিতীয়। তার মানে এটা কি হবে? কর্তায় দ্বিতীয়। দ্রুত লেখো কর্তায় দ্বিতীয়, দ্রুত লেখো কর্তায় দ্বিতীয়। মনে থাকবে, মনে থাকবে কর্তায় কি দ্বিতীয়, দ্বিতীয়, দ্বিতীয়। বা যত চাকরি পরীক্ষা দিবা ঢাকা শহরে আসবা যাবা, যদি না পারো তার কাজ হইব না। সর্বাঙ্গ দংশিল মোর নাকবালা, সর্বাঙ্গ দংশিল মোর নাকবালা, কি এগুলো আসে না পরীক্ষায়? সর্বাঙ্গ দংশিল মোর নাকবালা, এটা প্রাইমারি পরীক্ষাটা প্রশ্ন। এটা 10 থেকে 20তম গেট পরীক্ষা যে কতবার আসছে এর হিসাব নাই। লিখিত পরীক্ষা, পিলি পরীক্ষা, বলতে এটা কি হবে? এত ফোন বাজে কা? ঐশী ম্যাডাম এটা দেখবেন তো, খালি ফোনটা বাজতেছে, ফোন বাজে। তাহলে দ্রুত লেখো সর্বাঙ্গ দংশিল মোর নাকবালা, কোন কারক? দ্রুত বলো, লেখো এক কক্সবাজার, দ্রুত কও। ফোন বাজতেছে, ব্যাক করতে বলো। আচ্ছা সর্বাঙ্গ দংশিল মোর নাকবালা কোন কারক? কোন কারক? ডাকটা দিছি কোথায়? এখন তোমার প্রথমে থাকতে পারে মাসের শেষ, ওটা তো দেখার টাইম নেই তোমার, তোমার যেখানে দাগ থাকবে ওইটাই। এবারে সাবজেক্ট কি? নাকবালা। নাকবালা মনে করবে এই যে ফস, রাসেল ভাইপার, এটা কি? এটা হলো রাসেল ভাইপার। ক্লিয়ার? ভার, ভার কোনটা? দংশন করা, এটা ভাগ বলে দংশন করা। দংশন করা মানে ছবো না। নিজে করছে, এই নাকবালাই তো করছে। সর্বাঙ্গ দংশন মানে তোমার সর্বাঙ্গে, মানে সারা শরীরে রাসেল ভাই পোষ মারছে। এবার ক্লিয়ার? তাহলে এখন দেখো রাসেল তোমার যে সারা শরীরে মারছে, মারার কাজটা তো রাসেল ভাই নিজেই করছে, নাকবালা নিজেই করছে। তার মানে কোন কারক? স্বর্ণ আমরা পেয়ে গেছি, এটা কর্তা কারক। কোন কারক? কোন বিভক্তি আছে? নাই, কর্তায় শূন্য। লেখো কর্তায় শূন্য, দ্রুত লেখো। গতবার 2024 সালে প্রাইমারি পরীক্ষা আসছে, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। পরীক্ষা তোমার এভাবে দেও, এখানে দেয়া ছিল কর্তায় তুমি, দেয়া ছিল কর্মে সপ্তমী, গড়া ছিল, এবারে দেয়া ছিল কর্তায় প্রথমা, ভাবে ছিল কর্মে প্রথমা। অপশন দিয়ে দিলাম, বলো এবার কর্তায়। দেখো জেলে ভাই, এটা গতবার প্রাইমারি পরীক্ষা প্রশ্ন, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া। আচ্ছা এটা হলো বরিশাল বিভাগের প্রশ্ন ছিল এটা। আচ্ছা বরিশাল ডিভিশনের। আচ্ছা এই বাক্যে ভার কোনটা? মাছ ধরা, এই ধরাটা কি? মাছ ধরা বা ধরে, এটা কি ভাব? ধরাটা কি ভাব? আচ্ছা দেখো এখন এই আগে স্বর্ণ বের করবো আমরা, যাই থেকে স্বর্ণ বের করবো। এই বাক্যে ধরার কাজটা কি জেলে নিজে করছে? ধরার কাজটা কোন কারক? কর্তা কারক। এখন দেখো যে এখানে বিভক্তি আছে, কারণ জেলে তো জেলেই, এটা একটা নাউন।
কোনো বিভক্তি নাই, সুতরাং কর্তায় কি, ওরা চালাকি করে প্রথমে মারছে কর্তায় সপ্তমী, জানেন টিক মারো। বাংলাদেশের 95% মানুষ ক্যান্ডিডেট এই কর্তায় সপ্তমী মারি আসছে। বাজারে গাইড বই এইটা ছিল কর্তায় সপ্তমী, বাজারে গাইড বই দিয়ে রাখছে কর্তায় সপ্তমী। এই পাগলগুলো এইটাই টিক মারছে। আন্ডা কেমনে পায় পরীক্ষা হলে দেখছো, বুঝছেন বুঝছেন, পরীক্ষা আন্ডা পায়। এরপর দেখো দ্বিতীয় ধাপের গতবার প্রাইমারি পরীক্ষা দেখা আসছিল শুক্রবার স্কুল বন্ধ, শুক্রবার স্কুল বন্ধ, বলো দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো। এটা দ্বিতীয় ধাপে প্রাইমারি পরীক্ষা আসছে, বলো এটা কি হবে, তোমাকে মাথায় কাজ করে, এটা কর্তায় শূন্য, এটা কর্তায় শূন্য হয়, মাথায় কাজ করে কোনো। আচ্ছা স্বর্ণ বাড়ি করো, আচ্ছা স্বর্ণ বাড়ি করো, সমস্যা দেখো কর্তা কারো হয় কিনা। এটাকে বার কোনটা বন্ধ, কাজটা কি স্কুল নিজে করছে, এইখানে বন্ধ করার কাজটা কি স্কুল নিজে করছে, তুমি আগে তো স্বর্ণ বের করো, দেখো এটা কর্তা হয় কিনা। এখানে বন্ধ করার কাজটা কি স্কুল নিজে করছে, কথা কেন, বন্ধ করার কাজটা স্কুল করছে, ও তো করে নাই, দপ্তরি যে আটকাইতেছে তালা মারি, দপ্তরি যাইরা তালা মারি আটকাই রাখছে। সরকার ঘোষণা দিয়েছে শুক্রবার বন্ধ, এত যদি খুললে বসে থাকো তারপর লাভ নাই, তুমি যদি তালাটা খুললে বসে থাকি স্কুলে তারপর লাভ নাই, সরকার ঘোষণা দিয়ে দিয়েছে একদম শুক্রবার স্কুল বন্ধ, তাই না। এখন তালাটা মারার দায়িত্বটা তোমার না, বাংলাদেশ সব স্কুল তালা মারার দায়িত্ব তোমার না, এই বন্ধ করার কাজটা স্কুল করে নাই, করছে সরকার। শুক্রবার সরকার নাই বাক্যে আছে, সরকার স্কুল বন্ধ করে দিয়েছে, সরকারের নিচে ডাকতে কর্তা কারো। এখন দেখো এবার কি শালী, তার মানে এবার স্বর্ণবাদ এবার রূপা মানে কর্মকার, কি বন্ধ, কি বন্ধ স্কুল কর্ম, কোন বিরতি আছে, সুতরাং এটা কর্মে শূন্য। লেখো দ্রুত দ্রুত দ্রুত, মনে থাকবে। আচ্ছা গেল এটা, তোমাদের যে পরীক্ষাগুলো আসে তোমরা এগুলো পারো না। নগরে রাজা এলো, এটা নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, বলো নগরে রাজা এলো, অনলাইনে যারা আছে বড়, এটা কি নগরে রাজা এলো, কি হবে এটা, এবারে বার কোনটা, এলো মানে আশা, আবার স্বর্ণ বের করার চেষ্টা করো, আশার কাজটা কি রাজা নিজে করছে, নিজেই করছে, কোন কারক, কোন বিভক্তি আছে, লেখো কর্তায় শূন্য, দ্রুত লেখো কর্তায় শূন্য। প্রাইমারি পরীক্ষার একটা প্রশ্ন, মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, এটা প্রাইমারি পরীক্ষার প্রশ্ন, বলো মুষলধারে বৃষ্টি পড়ছে, বলো এটা কোথায়, হ্যাঁ এটা কোন কারো, শিওর, এবারে ভার কোনটা, আগে কি স্বর্ণ বের করবা রূপা, সরকার একটা কারো, দেখো কর্তা কারো হয় কিনা। এই পরাকাশ কি বৃষ্টি নিজে করছে, বৃষ্টি করতেছে, সুতরাং কোন কারো, কর্তা, কর্তা কোন বিভক্তি, লেখো কর্তায় শোনো। তোমাদের এসি বন্ধ করো, একটা বন্ধ করে দাও, এটা বন্ধ করে, এটা আবার কইটা বন্ধ করে, এটা থাক, এটা কোন কথা, আচ্ছা এটা নিয়ে ওইটা বন্ধ করো, আচ্ছা এটা লিখছো, ওকে। আচ্ছা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2013 সালের একটা প্রশ্ন, সকলকে মতে হবে, সকলকে মতে হবে, সকলকে
মরতে হবে। এটা কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। সকলকে মরতে হবে, দ্রুত বলো। দ্রুত বলো। দ্রুত বলো। হুম, কর্তা কারক। আচ্ছা, এখানে ভার কোনটা? মারা যাওয়া। মারা যাওয়াটা মরতে, মারা যাওয়াটা ভার। এই মারা যাওয়া স্বর্ণ বের কর। মারা যাওয়ার কাজটা কি সবাই মিলে করবে? সবাই যেহেতু মারা যাওয়ার কাজটা করবে, তা সুতরাং কোন কারক? কর্তা কারক। কর্তায় কি? দ্বিতীয়া। কর্তায় দ্বিতীয়া। যারা অনলাইনে আছে সবাই পারতেছেন, থ্যাংক ইউ। কর্তায় দ্বিতীয়া। এমন ছেলে আর দেখিনি। প্রাইমারি পরীক্ষা পড়ে, প্রাইমারি পরীক্ষা মানে কারো ঘুরায়, সব বানাই দেয়। এমন ছেলে আর দেখিনি, এমন ছেলে আর দেখিনি। প্রাইমারি পরীক্ষা মানে বানানো, কথা হলো ক্লিয়ার। এমন ছেলে আর দেখিনি, দেখ কোথায়? বলো, কোন করো, দ্রুত বলো। এমন ছেলে আর দেখিনি, আগে স্বর্ণ বের করো। হুম, এখানে ভাব কোনটা? দেখাটা হলো ভাব, দেখিনি। আচ্ছা, দেখার কাজটা কি ছেলে নিজে করছে? স্বর্ণ বের করার চেষ্টা করছে? করে না। এবার বউ বাত, এবার কি? শালিকে। আবার করতি কর্তাকারক তো ভাত, কর্তাকারক তো। এবার কি? কর্ম। কর্ম করছে না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাই তো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে, অর্থাৎ অবজেক্ট বের করতে হবে তোমাকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন, অবজেক্ট বের করতে হবে। আচ্ছা, এমন ছেলে আর দেখিনি, কি দেখিনি? ছেলে দেখি। সুতরাং কর্ম করো, কোন বিভক্তি আছে? নাই, কর্মে শূন্য। লেখো কর্মে শূন্য, দ্রুত লেখো কর্মে শূন্য। কর্মে মনে থাকবে। আমাদের একটি গল্প বলুন, এটা প্রাইমারি পরীক্ষা প্রশ্ন। আমাদের একটি গল্প বলুন, বলো তো এটা কোন কারক? আমাদের একটি গল্প বলুন কোন কারক? আগে দেখো স্বর্ণ হয় কিনা। এখানে ভার কোনটা? গল্প বলা। এই বলাটাই হলো ভার, বলাটাই কি? বলার কাজটা কি আমাদের করছে? অন্য কেউ করছে, তাই এটা কি হবে? কর্মে ষষ্ঠী। কি বা কাকে দিয়ে প্রশ্ন? কাকে গল্প বলো? আমাদের গল্প বলো। সুতরাং কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে? কাকে গল্প বলো? আমাদের গল্প বলো। সুতরাং কর্মে ষষ্ঠী। ও, কর্মে ষষ্ঠী। এবার দেখো, আমরা জানি কর্তা কারকের ভিতরে আছে মুখ্য কর্তা, প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, আর একটা আছে কি? ব্যতিহার কর্তা। এর ভিতরে দেখো কর্তা কারক অনেক প্রকার আছে, যেমন একটা আছে মুখ্য কর্তা। এতক্ষণ যত উদাহরণ লাগাইছি সবই কি? মুখ্য কর্তা। আর একটা কি? প্রযোজক কর্তা। আর একটা আছে কি? আর আছে ব্যতিহার কর্তা। এই তিনটা খেয়াল রাখো। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, একটা আছে ব্যতিহার কর্তা। একটা দেখো, মুখ্য কর্তা মানে কি? যে নিজে করবে, নিজেই কাজ করবে, নিজেই ভাবে কাজ করে, নিজেই কাজ করবে, নিজে কাজ করবে, যে নিজেই কাজ করবে। যেমন বৃষ্টি পড়ে, এবারে পড়ার কাজটা কি বৃষ্টি নিজে করে? নিজে করে। তারপর এটাই কোন কর্তা? মুখ্য কর্তা। এবার প্রযোজক ও আরেকটা আছে প্রযোজক, আরেকটা আছে প্রযোজ্য কর্তা। আরেকটা নাম প্রযোজ্য কর্তা। এই দুইটা খেয়াল করো। একটা বাক্যের ভিতরে সাবজেক্ট থাকবে, এখানে সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা সাবজেক্ট থাকবে, একজন আরেকজনকে দেখিয়ে দিবে। প্রযোজক মানে কি? যিনি প্রযোজনা করে। যেন আমি আজকে ক্লাসটা কিন্তু প্রযোজনা করলাম আমি, আর তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা সব কি? প্রযোজ্য। যেমন এরকম আছে, শিক্ষক ছাত্র ছাত্রীদের কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়ায়। আচ্ছা দেখো, এই বাক্যের সাবজেক্ট দুইটা, একটা হলো শিক্ষক, সবসময় এই ধরনের বাক্যে দুইটাই সাবজেক্ট থাকে। আর ছাত্রীদের ব্যাকরণ পড়ায়। এখানে মূল বাক্য কি? রিড। মূল বাক্য কি? আর ই এডি, রিড। আচ্ছা, এই রিডের কাজটাকে আমি করব না ছাত্রছাত্রীরা করবে? ছাত্রছাত্রী করবে। আমি হলাম প্রযোজক, আমি কি? আর ছাত্রছাত্রী কারা? হলো প্রযোজ্য কর্তা। কথা ক্লিয়ার? আমি জাস্ট দিক নির্দেশনা প্রদান করব, আর তোমরা মূলত পড়ার কারা করবা? তোমরা নিজেরাই করবা। রিডের কাজটা কিন্তু আমি করব না, আমি জাস্ট আজকে দেখাই দিলাম। তা যিনি দেখাই দেবে তিনি হলো প্রযোজক। এইরকম দুইটা
সাবজেক্ট থাকবে, ঠিক আছে? যে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে কি করে? চাঁদ দেখায়। মনে থাকবে, মনে থাকবে। রহিম করিমকে পথ দেখায়, কি বললো? রহিম করিমকে কি দেখায়? রহিম করিমকে পথ দেখায়। আচ্ছা, এবারকে রহিম আর একটা আছে করিম, এক কথা মনে রাখবা, সাবজেক্ট থাকবে দুইটা, প্রথম যেটা থাকবে ওইটাই প্রযোজক, দ্বিতীয় যেটা থাকবে ওইটাই প্রযোজ্য। এত ভাবার টাইম নেই তোমার। মা শিশুকে চাঁদ দেখায়, প্রথমে মা আছে, মাই হবে প্রযোজক আর শিশুটা হবে প্রযোজক, একদম ইজিলি ব্যাপার। অর্থাৎ প্রথমটা যা থাকবে, প্রথম সাবজেক্টটা প্রযোজক, দ্বিতীয় সাবজেক্টটা কি কথা, অর্থাৎ একজন আর একজন কাজ করাবে। এখানে এখানে মূল ভাবটা কি? সি। মূল ভাবটা কি? সি। এই সি এর কাজটা কে করবে? রহিম করবে না করিম করবে? এ তো কইছে বেটা ওইদিকে তাকা, ওদিকে যা, পথ দেখায়। ভাই পুরন ঢাকায় যাবো, হাজির বিরিয়ানি খাবো, কোন দিকে যাবে? এই তো এদিকে, এই 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 তো এদিকে। লোকটা কেটা? রহিম। কিন্তু ওই দেখে সি দেখার কাজটা করবে যাইব কে? ও দেখতে দেখতে যাইব কে? করিম। তা বেশি কাজটা করলো কে? এইটাই। তাহলে এটা হলো প্রযোজক আর এটা কি প্রযোজক। কথা ক্লিয়ার? মাথায় তো। এখন দেখো বেতিয়ার কর্তাটা কি? বেতিয়ার কর্তা, হ্যাঁ বেতিয়ার কর্তা। এখানেও দুইটা সাবজেক্ট থাকবে, কয়টা? কিন্তু দুটো সাবজেক্ট ওই ভার্বের কাজ কেউ কাউরে দেখাই দিবে না, মানে দুইজনই সমান কাজ করবে। দুজনই কি সমান কাজ? লেখো দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। লেখো দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। দুটি সাবজেক্ট কি করবে? সমান ভার্বের কাজ করবে। দুটো লেখো, দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে, মনে থাকবে? ওকে, দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। যেমন আমি যদি বলি রহিম করিম একসাথে পথ দেখে, রহিম দুটো একসাথে দাগ হবে, একটা নিচে দাগ হবে না। রহিম করিম একসাথে পথ দেখে, দুই পথ দেখার, এই যে দেখার কাজটা কি দুইজন সমান তালে করে না? কে সে কম এরকম একজন আরেকজন দেখাই দিতে আছে না? এখানে রহিম করিম একসাথে পথ দেখে, মানে দুইজন কিন্তু সমান তালে কিন্তু করতেছে, তাই না? করতেছে। বা আরেকটা উদাহরণ কি দিচ্ছিল? প্রথম উদাহরণটা কি দিছি? এই প্রথম উদাহরণটা কি দিলাম? এইটাই, ওই বাক্যটাই। এখন হ্যাঁ ওইটাই। তবে এবার ঘুরে দিই, শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়ে, ব্যাকরণ পড়ে। এখানে দাগ কিন্তু একটা নিচে না, উভয়ের নিচে। শিক্ষক ছাত্রছাত্রীরা ব্যাকরণ পড়ে। এখন দেখেন এখানে শিক্ষকও পড়তেছে, ছাত্রই পড়তেছে। এই যে শিক্ষক ছাত্র ব্যাকরণ পড়ে, দুইজনে কিন্তু এই গ্রুপ আর এই গ্রুপ দুইজনে কিন্তু সমান কি পড়ার কাজটা করতেছে। এটাই কি বেতিয়ার কথা, ঠিক আছে? যদি বলে মা শিশুকে চাঁদ দেখায়, ওখানে একটা প্রযোজক আর একটা প্রযোজ্য। যখন বলে মা শিশু চাঁদ দেখে, মা একসাথে দুইটা সাবজেক্টের নিচে দাগ থাকবে, মা শিশু চাঁদ দেখে। আসলে এখানে চাঁদ দেখার কাজটা কি মা শিশু করছে? দুইজন তো করে। চাঁদ দেখার কাছে দুইজন সমান তালা দেয়, কেউ তার কম নাই। মাও দেখতেছে, শিশু দেখতেছে, একসাথে দুইজন দেখতেছে। এটার নামে কি বেতের কথা। এরকম আসবে। দেখো অবশ্যই আছে, স্বামী স্ত্রী কি করে? কোলাকুলি করে। স্বামী স্ত্রী কি করে? স্বামী স্ত্রী কোলাকুলি করে। এখানে স্বামী স্ত্রী দুটো সাবজেক্ট, কোন কর্তা? কোন কর্তা? বেতের কর্তা। কারণ এখানে কোলাকুলির কাজটা কি দুজন সমান তালে করতেছে, একজন কম করে একজন বেশি, এরকম আছে না? এখানে কিন্তু নাই যে না একজনের রোবটের মধ্যে দাঁড়ায় আছে না আমি করব না, এরকম বুঝাইছে না আমি করব না, তোমার সাথে কোলাকুলি করব না, এরকম তার বোঝায় নাই। দুজন কিন্তু সমান তালে কোলাকুলি কাজটা করতেছে। সুতরাং এটা কি? এটা বেতের কথা। রাজা যুদ্ধ করে, যুদ্ধ কাজ তো রাজাই করে। ক্লিয়ার? ভাইয়ের বেশ মিল, আর ভাই তো মিলটা তো সমান, বুঝছেন? পারবা? মনে থাকবে। গরু ছাগল এক ঘাটে জল খায়, গরু ছাগল এক ঘাটে জল, গরু ছাগলের নিচে দাগ, জল খাওয়ার কাজটা তো গরু ছাগল একসাথেই করে দুইজন। পারবো আমরা? এই যারা আছেন মনে পারবে সবাই? ক্লিয়ার? গুড। এই ক্লিয়ার সবাই? আমরা এই জিনিসগুলো যেন আমরা পারি, না পারলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, ডাক্তার ডাকো, ডাক্তার নিচে ডাক, কোন কারক? এবার আগে দেখো ডাকারটা কি ডাক্তার নিজে করে? এবার বউ বাদ, তার মানে কর্মকারকে চলে যেতে হবে। এবার কি ডাকো?
কাকে ডাকো, তার মানে কর্মে শুনে। পারবো তো আমরা? পারবো? মাথা লাগবে তো, মন থাকবে তো? ফকির বাদাম খায়, বাদামে নিচে দাগ, দাগটা দিছি কোথায়? আর একজন স্যার, প্রযোজ্য আর প্রযোজক আরেকবার বলেন, দেখছো? প্রযোজক আর প্রযোজ্য আমাকে বলতেছে আর একবার বলেন, এটা কি বলা লাগে? আর প্রযোজক আর প্রযোজ্য এই জিনিসটার প্রযোজক মানে কি? আচ্ছা, মোশাররফ করিম কি এই একটা প্রযোজ্য? এই মোশাররফ করিমের অভিনয়টা দেখায়, ডায়লগটা যে দিতে হবে দেখাই দেয় কে? একজন কোরিওগ্রাফ থাকে, ওইটা হলো প্রযোজক। অভিনয় যে করে সেটা কি? আজকে এই ক্লাসটা টোটাল প্রযোজনা করলো কে? আমি হলাম কি প্রযোজক, আর তোমরা কি? কাজটা তো তোমরাই করা। এই জন্য বলছো আমি বুদ্ধি দেখাই দিলাম যে দুইটা পরীক্ষায় দুইটা সাবজেক্ট, প্রথম সাবজেক্টটাই কি, দ্বিতীয়টাই কি। কত ভাবে বুঝাইলাম, এরা প্রযোজক বুঝে না, বুঝেন? জীবনও বুঝে না, কেমনে বুঝামো? প্রেমিক প্রেম এখন বুঝবেন, দেখবা উল্টো পাল্টা। ওদের বাঙালি না, তুমি যদি ভালো একটা নাম দিয়ে তো ডাক দাও, এই শুনে যাও, ও শুনবে না। দিকে ওই শুনছে, কিন্তু তুমি গালি দিয়ে একটা কথা বলবা, নেগেটিভ কথা বলবা, তখন শুনবে। মানে মানে অনেক ভালো ভালো উদাহরণ দিয়ে বুঝাইছি না, পাবলিক গানে বোঝে নাই, এখন বুঝবে কোন, এখন দেখবা কবে ঠিকই স্যার বুঝছি। প্রেমিক প্রেমিকাকে কি করে? জুস খায়।